হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি। অলরেডি কিন্তু তোমাদের সিকিউর ক্লাস পাবলিশ হয়ে গিয়েছে। যাদের এমসিকিউ তো দুর্বলতা, তোমাদের জন্য এই ক্লাসটা। বোর্ডে যত রকমের টাইপ হইতে পারে এই চ্যাপ্টার থেকে সবগুলো একটা ক্লাসে আমরা করে ফেলবো, ঠিক আছে? আর তোমরা যদি বেসিকে দুর্বলতা ফিল করো তাহলে তোমাদের জন্য কিন্তু ওয়ান শট ক্লাসও এসিএস ফিউচার স্কুল চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? আর যদি তুমি আরও প্রিমিয়াম ক্লাস করতে চাও তাহলে আমাদের এসএসসি এফআরবিতে তুমি ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে ভাইয়ার একটু পরিচয়টা দিয়ে নিই। ভাইয়ার নাম হলো দীপিত সাহা, বর্তমানে বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি। আর ভাইয়ার কলেজ ছিল নটর ডেম কলেজ, নাম হয়তো তোমরা অনেকে শুনছো, তাই না? আচ্ছা, আর ভাইয়ার স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বাট এটা হয়তো অনেকে শুনবা না, এটা যারা ঢাকায় পড়ো তারা হয়তো জানবা, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে সমস্যা নেই। সো চলেন আমরা তাহলে শুরু করে ফেলি। আমাদের প্রথম টাইপ 1 দিয়ে, দেখো তোমাদের জন্য টাইপ ওয়াইজ জিনিসগুলোকে ভাগ করে রাখছি যাতে তোমরা কোশ্চেন দেখে বুঝতে পারো কোনটা কোন টাইপের ম্যাথ আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, পি অফ এক্স ইকুয়াল টু একটা জিনিস দেওয়া আছে। এই দেখো আমি একটু মার্ক করে দিই, হ্যাঁ। পি অফ এক্স ইকুয়াল টু এই জিনিসটা দেওয়া আছে, বহুপদীর মুখ্য পদ কত। এগুলো কিন্তু আমরা সিকিউ যখন করছিলাম না, সিকিউ ক্লাসটাও কিন্তু আমিই নিছি তোমাদের। সিকিউ ক্লাসগুলো তো এরকম টাইপের কোশ্চেন বলছিলাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ক নাম্বারে এগুলো খুবই 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 আসে, ঠিক আছে? এখন আমরা সেমভাবে সেম ধারাবাহিকতা এখন ওই জিনিসগুলো পড়বো। মুখ্য সহগ মানে কি? যেটা পাওয়ার সবচেয়ে বেশি তার সহগ যেটা, সেটাই মুখ্য সহগ। তাহলে বলো এই রাশিটাতে, এই বহুপদীটাতে কার পাওয়ার সবচেয়ে বেশি? এই জিনিসটার না? তাহলে এটার সহগ কত ভাইয়া? 3। তাহলে অ্যান্সার আমরা দিয়ে দিব 3, ঠিক আছে? চলেন এবার আপনাদের জন্য একটা প্র্যাকটিস দিয়ে দিই। দেখেন তো এইটা কি পারবেন আপনারা? বলেন তো ভাই, এফ অফ এক্স ইকুয়াল টু এই জিনিসটা বলা, ঠিক আছে? মুখ্য সহগ নিচের কোনটি? বলেন এই জিনিসটার ক্ষেত্রে সবচেয়ে হায়েস্ট পাওয়ার কোথায় আছে? প্রথম পদটাতেই না, 3ax²। তাহলে সহগ কত হবে? 3a। ডান। এখন তোমরা ভাবতে পারো তাহলে ভাই আমরা বলতে পারি তো প্রথমে যেটা থাকবে সেটারই সহগ বের করবো, চমৎকার না? ওই যে অনেকে বলতে পারো। তখন চিন্তা করো তোমাদের জন্য আমি এখন একটা এক্সাম্পল বানাইলাম যে আচ্ছা তাহলে আমি যদি এইভাবে লিখি জিনিসটাকে, তাহলে এখন তো তোমার নিয়ম অনুসারে অ্যান্সার হওয়ার কথা মাইনাসে। আর তুমি আমাকে বলো এইটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই, জাস্ট আগে পরে লিখে দিছি। তাই তোমার টার্গেট হবে সবসঙ্গে ম্যাক্সিমাম পাওয়ার যেটা সেটা বের করা। এই যে টার্মটা বের করলাম, এরপর তার সহগটা বের করবা। সহগটা কত? 3a। তো এটাই কিন্তু আমরা দাগাইছি। ক্লিয়ার? তোমাদের যেটা ভাবতে পারো সেটাও কিন্তু বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তোমাদেরকে আপনি করে সম্বোধন করতেছি কারণ তোমাদের ক্লাস কাজ হলো জাস্ট পুরো ক্লাসটা করা মনোযোগ দিয়ে। তুমি এরপর দুর্বলতা আর ফেলই করবে না, অনেক কনফিডেন্স পাবা, ঠিক আছে? তোমার কাজ হলো তোমার হাতে 1 ঘন্টা আমাকে দাও, জাস্ট 1 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা দেখেন এই জিনিসটার ক্ষেত্রে কী বলা হয়েছে, এই জিনিসটা মুখ্য সহগ কত। তাহলে তোমরা একটু বলো এটার ক্ষেত্রে কী হবে? কাজ কি ফার্স্টে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করা, তাই না? তোমার কাছে দেখে মনে হয় x⁴ তো মানে ম্যাক্সিমাম, আর তো মনে হয় নাই। কিন্তু একটু পুরাটা সবসময় গুণ দিয়ে দেখবা, বুঝছো? তাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। তাহলে দেখেন আমি এই জিনিসটা এটা দিয়ে লিখি, অন্য কালি দিয়ে লিখি, একটা মিনিটে এইটাকে এই দিক দিয়ে লিখি। দেখো তো তুমি x⁴ গুণ দিব, তাহলে 2 হয় x⁴। দেন যে এটাকে এটার সাথে এবার গুণ দাও তো কত হয়? -3x⁵। আচ্ছা এবার এটাকে তুমি এটার সাথে গুণ দাও, কত হয়? -mx⁶। এবার তুমি আমাকে বলো সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ার কোথায় পাচ্ছি, কোন টার্মে পাচ্ছি, কোন পদে পাচ্ছি? ভাইয়া এইখানে পাইতেছে না তুমি ম্যাক্সিমামটা। সহগ কত? তাইলে -m। আবার অনেকে m বলে ফেলবা, কিন্তু খেয়াল করো মাইনাস সাইন থাকলে ওইটাও কনসিডার করতে হবে, ঠিক আছে? বুঝছি না আমরা? এই তো চমৎকার ভাইয়া, আমি তো 3 টাইমস থেকে পেরিয়ে গেছি। ওকে, তো ভালো। ওকে চলেন এবার এটা করি। এবার না মুখ্য সহগের সাথে ধ্রুবপদ লাগিয়ে দিয়েছি। তাহলে কাজ কি? তোমার কাজ হলো ফার্স্ট কোশ্চেনটা দেখা, এরপর মুখ্য সহগটা বের করা। তুমি বলো মুখ্য সহগ কত? 4। অলরেডি আমরা এই জিনিসটা যে ভুল করি এটা কিন্তু বলে দিছি যে প্রথমটাই তো অ্যান্সার হইতে পারে ম্যাক্সিমাম টাইম, 4 লাগাই দিই। দেখো আমিও কিন্তু 4 বসে দিছি, আর তোমরা কিন্তু ধরতে পারছো, তাই না? ধরতে পারছো কে কে? এই জিনিসটা তো কে কে ধরতে পারছো? 4 কিন্তু অ্যান্সার হবে না। অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? মুখ্য সহগ। ভাইয়া এইটা না ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে হবে মুখ্য সহগ 3। ধ্রুবপদ কোনটা? ধ্রুবপদ মানে হলো যেটার সাথে কোনো চলকই নাই। চিন্তা করো একটু, হ্যাঁ এটা কি প্রথম পদটাকে কি আমি ধ্রুবপদ বলতে পারি? না, কেন বলতে পারি না? কারণ এক্সের ভ্যালু দেখো, তোমার বন্ধু বলে এক্সের ভ্যালু আমি 1 বসাবো, আমি বললাম এক্সের ভ্যালু আমি 2 বসাবো, তুমি বিভিন্ন মান পাবা না, তাই না? কিন্তু লাস্টে দেখো যেটা লেখা আছে -3, এখানে কি কোনো চলক আছে? সবসময় তো -3 পাবা, তাই না? চেঞ্জ হবে জিনিসটা,
চেঞ্জ হবে না। বাট প্রথমটাতে চিন্তা করো, আমি বললাম x=-5 বসাবো, তুমি বললে না আমি x=100 বসাবো। কেন? আমার মর্জি, হ্যাঁ এটা আমার মর্জি, ঠিক আছে, হইতেই পারে, আমি তো মানা করতে পারি না তোমাকে। তাহলে তখন কিন্তু এই যেখানে যতগুলো এক্স আছে এই একটাও কিন্তু ধ্রুবপদ হবে না। হবে কোনটা? -3। -3 যদি আমি দেই গুণ আকারে, -3 লিখছি না, সমষ্টি বলছে, সরি সমষ্টি বলছে, গুণ বলেনি। তাহলে -3 হলো আমাদের, -3 আমাদের হলো ইয়াটা ধ্রুবপদটা। এবার সমষ্টি বলছে, তাহলে সমষ্টি যদি বলে যোগ করবা, সমষ্টি মানে কি যোগ নাই, বলে যোগ করলে কত আসে? 0 আসে না? কই 0 কই, এই যে 0। অনেক সময় কিন্তু গুণও বলা থাকে, খেয়াল রেখো। তো গুণ বলা থাকে তুমি গুণ করবা, এখন সমষ্টি বলছে যোগ করছি আমরা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম এতটুকু। চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা ভাইয়া এটা একটু দেখেন তো, এইবার আরেকটু আস্তে আস্তে কঠিনে যাচ্ছি। তো তোমাকে এখন আমি ধ্রুবপদই বের করতে বলছি, কিন্তু তোমরা না এখন ধরা পড়ে যাবা, ধরা পড়বে। আরে ভাইয়া তো বলছে তাই ধ্রুবপদ মানে কি? যার সাথে এক্স তো গুণ আকারে নেই, তাই সেই তো ধ্রুবপদ হবে, যার সাথে চলক গুণ আকারে নেই বেসিক্যালি। আর ভাইয়া তাহলে তো 2 আসে। আরে চমৎকার, আমি তো 2 অ্যান্সার দিয়ে দিলাম, এই তো চোখ বন্ধ করে দিয়ে দিলাম 2 অ্যান্সার। এবার এখানে না আমি ভুল করছি না ঠিক করছি, তোমাদের সাথে লাইভ হইলে ভালোই তো এখন জিজ্ঞাসা করতে পারতাম যে কে কে পারো এই জিনিসটা, তাই না? আচ্ছা যাই হোক, দেখো এই জিনিসটা না তুমি একটু ভেঙে লিখবা না, সবসময় এই জিনিসটা বললাম। প্রথম থেকে কিন্তু এরকম ম্যাথ করাইছি, ব্রেকেট আছে ভালো কথা, ব্রেকেটটাকে সরাবা, পুরোটা ভেঙে লিখবা। তাহলে দেখো আমিও কিন্তু এখন এই জিনিসটাকে ভেঙে লিখি। দেখো ভেঙে যদি লিখি, উপরে কি পাই আমি? উপরে পাই হলো x⁻6 - 2x² + 2x, আর নিচে কি পাই? x পাই। এখনও কিন্তু শেষ হয় নাই, পুরো জিনিসটাকে আরও ভাঙতে পারি না আমরা। কেমনে ভাইয়া? প্রত্যেকটা পদকে x দিয়ে ভাগ দাও, দাও। এটা যারা ভুলে গেছো তোমাদেরকে একটু মনে করাই দিই। দেখো a+b/c, এটা যা কথা, a/c + b/c কি সেম কথা না? দেখো এই কনসেপ্টটা যদি তোমার মনে থাকে তাহলে তোমার কাছে এখন পানি ভাত লাগবে জিনিসগুলো, ঠিক আছে? যদি তোমার এই কনসেপ্টটা মনে থাকে তাহলে তোমার কাছে পানি ভাত লাগবে জিনিস। তাহলে আমি সেম কাজটা কিন্তু এখন করবো, প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে ভাঙবো আর কি। হ্যাঁ, তাহলে এটা দিলাম, দেন ভাইয়া এটা দিলাম, দেন ভাইয়া এটা দিলাম, ঠিক আছে। দেন ভাইয়া x⁵ আসে, দেন ভাইয়া -2x আসে, দেন ভাইয়া 2 আসে। তাহলে তো ভাইয়া 2ই আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে সমস্যা হয়নি, এই ক্ষেত্রে কোনো সমস্যাই হয়নি, তাই বাইচে গেছি আমরা। তাহলে আমাদের এটা একটা অ্যান্সার কত? অ্যান্সার যদি 2 আইসেই পড়ছে। আমি তো ভাবছিলাম একটু চালাকি করে হয়তো এমসিকিউটা দিছে, বোর্ড কোশ্চেন, ঝামেলা হয় না। তুমি না এই জিনিসটা এত বড় করে করছি না, আমি তোমাদেরকে 2টা ওই সবসময় দেখাবো। দেখো এটা একটা অনেক বড় করে করছি না, এটা একটু ছোটো করেও করা যায়। সব মেথ আবার ছোটো করে করতে পারবে না, তো এই জন্য বড়টা দেখে না। তুই ছোটো করে কেমনে করবো বলো তো? একটু চিন্তা করো, নিচে একটা এক্স আছে, উপরে একটা এক্স আছে, এই দুটাকে কাটাকাটি দিয়ে দিলি তো শেষ। বাস এইবার বলো তো, কাটাকাটি আসছে, আর বাকি তো এতটুকুই আছে। এখন ধ্রুবপদ বলো কত? 2 না? 2 দাগাইছি কিন্তু আমি, ঠিক আছে, বুঝতে পারছি। দেখা যায় এটা মোটামুটি দেখা যায় আসলে। এটা একটু লাল কালি দিয়ে দাগ দিব নাকি? দেখা যায়? আচ্ছা মোটামুটি দেখা যায়, বোঝা গেলেই হয়েছে। অ্যান্সার তো আমি মার্ক করিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন তো এবার পরেরটা দেখি। তো পরেরটাতে বলা হয়েছে ভাই এটার মুখ্য সহগ কত। আমরা কিন্তু মুখ্য সহগের অনেকগুলো ম্যাথ করে ফেলছি, এটা তোমরা এখন পারবা না, এটা তোমাদের এজের উপর থাকবে। এই যে যারা যারা ক্লাস করতেছো না এখন, তোমাদের কাজ হলো এখন কমেন্ট বক্সে গিয়ে অ্যান্সারটা জানিয়ে হয় কত নাম্বার কোশ্চেন, কিচ্ছু বলা লাগবে না। তুমি জাস্ট -2 বলবা নাকি -3 বলবা, আমি না অ্যান্সারটা বলে দিছি। থাক, বেঁচে গেছি। কেউ মনে হয় টের পাও নাই, তাই না? আশা করি কেউ টের পাও নাই। যেটা অ্যান্সার সেটা তোমরা দাগিয়ে দিবা, ঠিক আছে? যেটা অ্যান্সার সেটা তোমরা দাগিয়ে দিবা, ওকে? আমি কি অ্যান্সার বলে ফেলছি? না, আমি তো অ্যান্সার বলি নাই। যাক, বেঁচে গেছি। কারণ প্রবলেমটা কী হয়েছে জানো? এখানে না অপশানে অ্যান্সারটাই নেই, বুঝছো? ভাবছিলাম তোমাদেরকে দিব, থাক বলেই দিই, কারণ অনেকে আবার কনফিউজড হয়ে যেতে পারো তো, যে ভাইয়া মনে হয় আপনি এখানে কোশ্চেনে ভুল বলছেন অথবা আপনি ভুল বলছেন, এটা আবার বলতে পারো। এই জন্য পুরাটাই বলে দিচ্ছি। দেখো এখানে না অপশানে নাই, কেন নাই? আচ্ছা তুমি আমাকে বলো মুখ্য সহগ মানে কি? যেটা ম্যাক্সিমাম পাওয়ার সেটা সহগ। ম্যাক্সিমাম পাওয়ার কোনটা? এইটা না? তাহলে সহগ কোনটা হবে? -2 হওয়ার কথা না? -2 কি অপশানে আছে? অপশানে তো নাই, তাহলে কিন্তু এটার অপশানটাই নাই, ঠিক আছে? এই জন্য আমি ভাবছিলাম এসডেলটা দিয়ে দিব। থাক ঠিক আছে, এটা দিই নি, বাট পরের এগুলা কিন্তু দিব। প্রথমটা বলে দিলাম, কিন্তু পরেরগুলোতে খেয়াল রেখো। এমনও হইতে পারে এখানে অপশন নাই, অ্যান্সার নাই। চালাকি করবে না তোমরা, চালাক হইলে আমি চালাক হবো না? ও বাবা, তোমরাই চালাকি করবা খালি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলেন এরপর আমরা একটু মুখ্য সহগ তো অনেক করলাম, কিন্তু এবার একটু ডিফাইন মুখ্য সহগ করবো। একটু ডিফাইন মুখ্য সহগটা করবো। এখন এক্স আর ওয়াই দিয়ে একটা প্র্যাকটিস করবো, হ্যাঁ? কারণ এটা নিয়ে না আমাদের অনেক সময় প্রবলেম হয়। কিন্তু একটু খেয়াল করো তুমি, এখানে না পি অফ ওয়াই বলছে, একটু খেয়াল করো তো। P
পি অফ ওয়াই বলছি, এই জিনিসটা একটু খেয়াল রাখো। এই জিনিসটা মিন করে হলো চলক কোনটা, বুঝতে পারছো? পি অফ ওয়াই যদি তোমাকে বলা হয় তার মানে মিন করা হচ্ছে চলক হলো ভাইয়া ওয়াই, তাহলে এক্স কি ভাইয়া? এক্স যা আছে এইভাবে নিবে, এক্স ধ্রুবপদ হিসেবে চিন্তা করবো। এক্স কিন্তু আসলে ধ্রুবপদ না, কিন্তু এক্স ধ্রুবপদ হিসেবে চিন্তা করবো আমরা এখন আর কি, বুঝতে পারছো? তাও একটু চিন্তা করি যে এটাই কি আসলে এইভাবে চিন্তা করা উচিত হবে আমাদের। কেন কেন এটা বলছি জানো? কারণ ধরো এক্স তো কখনো চলক, এক্স তো অলওয়েজ চলক হবে, এক্স কি কখনো ধ্রুবপদ হয়? তো হওয়ার কথা না। তাহলে কি এখানে টাইপিং মিস্টেক হয়েছে? আমি না একটু চেক করি, দাঁড়াও একটু চেক করি। আচ্ছা, আমি দেখলাম যে দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডে আছে, দিনাজপুর বোর্ড 2022-এও এই কোশ্চেনটাই লেখা আছে। সো এখানে পি অফ ওয়াই লেখা আছে। যদি পি অফ ওয়াই লেখা থাকে তার মানে হলো এটা একটা চলক। কোনটা চলক? ওয়াইটা চলক। আবারও বলি, কোনটা চলক এই ক্ষেত্রে ভাইয়া? এই ক্ষেত্রে হলো ওয়াইকে আমি চলক হিসেবে মনে করবো। তাহলে এক্স কি চলক না ভাইয়া? না ভাইয়া, এই ম্যাথের জন্য এক্সটাকে চলক মনে করবা না, যদিও তুমি জানো এক্স চলক, বাট এই ক্ষেত্রে করবা না। কখন তাহলে করতাম ভাইয়া? যদি তোমাকে যে পি অফ এক্স কমা ওয়াই দেন যদি কিছু একটা লিখে থাকতো, কিছু একটা লিখা আছে সাপোজ, ওই জিনিসটাই বা সাপোজ লিখা আছে, তখন তুমি এক্সকেও চলক ভাববা, ওয়াইকেও চলক ভাববা। পার্থক্যটা বুঝছি, বাট আমার এখন কোশ্চেনে যা আছে আমি সেটাই মেনটেন করবো। আমি ধরে নিচ্ছি কোশ্চেনটা ঠিকই আছে, ঠিক আছে? এইভাবেই হয়তো কোশ্চেনে লেখা ছিল। তো এটা যদি হয় তাহলে কি চলক? ওয়াই চলক। তাহলে ওয়াই এর পাওয়ার সবচেয়ে ম্যাক্সিমাম কোনটায় সেটা বের করবো আমরা। তাহলে বলো ওয়াই এর পাওয়ার সবচেয়ে ম্যাক্সিমাম কোনটা? এটাই 3, 4, 5, এই যে এইটা না সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে এখন বলো কত হবে? কত হবে? 1 হবে। তাইলে শেষ, 1 হবে। তাইলে আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছি আমরা। এবার আমরা এইটা করি, এই যে দেখো, বলতে না বলতে দেখো তো এইটা এবার বলে ফেললাম, পি অফ এক্স কমা ওয়াই। এখন পার্থক্যটা বুঝতে পারবা তোমরা। দেখছো, যাক ভালোই হলো, তোমাদের প্রত্যেকটা টাইপ কিন্তু করা হয়ে যাচ্ছে। খুব মজার না? এমন বোর্ডে দেখো, বোর্ডে কিন্তু খুব ইজি কোশ্চেন দেয় এমনও কিন্তু না, একটু ক্যাচ থাকে। আগেরটা দেখো ওয়াই লিখছে, শুধু ইচ্ছা করে কিন্তু ওয়াইটা লিখছে, এটাই দেখো আবার এক্স আর ওয়াই দিছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন তো ভাইয়া, এটা না এই জিনিসটা কোশ্চেনে বলা আছে। তাহলে আমার কাজ কি? ফার্স্ট অফ অল আমার কাজ হলো সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ারওয়ালা টার্মটা বের করা না? তোমরা একটু দেখো তো, একটু চিন্তা করো। আমি তোমাদেরকে 10 সেকেন্ড, জাস্ট 10টা সেকেন্ড তোমরা একটু পজ করো, পজ করবা, দেন একটু চিন্তা করো। চিন্তা করে দেখো যে এটার ক্ষেত্রে তোমার কাছে কোন পথটাকে ম্যাক্সিমাম পাওয়ারওয়ালা মনে হচ্ছে। কেউ কি ধরতে পারছো? কেউ কি ধরতে পারছো? আশা করি পারছো, কারণ যারা আমরা আগে এমসিকিউটা বুঝছো ঠিক মতো তারা এটা পারবা। দেখো আমি বলছি এক্স আর ওয়াই দুইটাই চলক এই ক্ষেত্রে, তাহলে তোমার কি পাওয়ার যখন বের করবা তখন কি দুইটারই কনসিডার করতে হবে না? দুইটারই কনসিডার করতে হবে। তাহলে দেখো প্রথম পথটার বলো তো মাত্রা কত বলবো? যে প্রথম পথটার মাত্রা মানে তো পাওয়ার, মাত্রা মানে তো পাওয়ার। দেখো মাত্রা বলছে, মাত্রা মানে কি? মাত্রা মানে পাওয়ার, ঠিক আছে? ইংরেজিতে পাওয়ার বলা হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে পাওয়ার কত? 5। আচ্ছা, এটার ক্ষেত্রে পাওয়ার কত? 6। কিন্তু এইটার ক্ষেত্রে পাওয়ার কত? হ্যাঁ, এখানে হলো এক্স এর পাওয়ার 4, ওয়াই এর পাওয়ার 4, তাহলে কত আসে? 8 আসে না? এইটাই বলছি তোমাদেরকে, যে তখন কিন্তু দুইটা যোগ করতে হবে, আলাদা আলাদা কনসিডার করবে। এক্সও চলক, ওয়াইও চলক, দুইটাই কনসিডার করবা। বাট একটু আগে যখন করছি, দেখো যখন একটু আগে করছি তখন আমি কি ধরছিলাম? আচ্ছা, এটার পাওয়ার কত বলো তো? এটার পাওয়ার শুধু 3 ধরবো, এটার পাওয়ার কত? 4 ধরবো, এটার পাওয়ার কত? 5 ধরবো, আর এটার পাওয়ার কত? 6 ধরবো। দেখছো, এখানে কিন্তু আমি এখানে এক্স চিন্তাই করি নাই, কারণ এখানে ওয়াইটা শুধু চলক। বাট পরের ম্যাথে দেখো সবগুলো চিন্তা করছি। পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে বলো, এই হল যদি তোমার মাত্রা হয়, তাহলে মাত্রাই তো জানতেছি তোমার কাছে 8 হয় মাত্রা, তাহলে কত দাগাবো? এই যে 8 দাগে দিব। জিনিসটা ক্যাচ করতে পারছো আগেরটার সাথে? আশা করি পারছো। চলো পরেরটা দেখি। এটা দেখেন তো, এটা কি বলা হয়েছে ভাইয়া? এটাতে বলা হয়েছে ভাগ আকারে জিনিসটা। এই ভাগ আকারে জিনিসটা থাকলে মাত্রা কত হবে? এটা আসলে খুব ইজিলি বের করেছে, তোমার না ভাগ করাও দরকার নাই। এমসিকিউ তো, ভাগ কেন করবা, তাই না? তুমি ভাগ করেও করতে পারো, ঠিক আছে? ভাগ কেন করবো আমরা, তাই না? তুমি আমাকে বলো, এটার সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা কত? এইটা, তাহলে কত মাত্রা? 2 না এখানে? আবার এইখানে একটু দেখো, এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত? মানে এন অফ এক্সে দেখো, আমি দুইটা বলি, এই হলো এম অফ এক্স, এম অফ এক্সে না? আচ্ছা, আমি একটু ভুল লিখছি, এখানে হলো মাত্রা সবগুলো লিখি, হ্যাঁ? এটা মাত্রা হলো 1, এটা মাত্রা হলো 3, আর এটা মাত্রা কত? 0। তাহলে বলো ম্যাক্সিমাম পাওয়ার কোনটা? এম অফ এক্সের, আমি আবার এখানে লিখি এম অফ এক্সের ম্যাক্সিমাম মাত্রা কত? ম্যাক্সিমাম মাত্রা কত? ম্যাক্সিমাম পাওয়ার কত? ম্যাক্সিমাম পাওয়ার কত? কত? 3, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এন অফ এক্সেরটাও সেমভাবে বলে ফেলেন, চলেন এন অফ এক্সেরটাও সেমভাবে বলে ফেলি। এন অফ এক্স কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, তো 2 এটা কত? 1, এটা কত? 0। তাহলে কত ম্যাক্সিমাম? কত ম্যাক্সিমাম হলো ভাইয়া 2। এবার তুমি আমাকে বলো, যদি ভাগ আকারে থাকে, তুমি আমাকে সিম্পলি বলো, ভাগ আকারে দুই জিনিস থাকে, পাওয়ার পরে কি যোগ হয় না বিয়োগ হয়? চিন্তা করো, যদি দুইটা জিনিস ভাগ আকারে থাকে, পাওয়ারগুলো যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। তাহলে আমাকে বলো, এইটার মাত্রা ম্যাক্সিমাম 3, এইটার মাত্রা ম্যাক্সিমাম হলো 2, তুমি এখন ভাগ করবা? করতে পারবো না ভাগ? এই দেখেন তো, ভাগ করতে পারবেন না আপনারা?
পারবা না? এই তো পারছো তো, আশা করি অনেকে পারছো, তাই না? তাহলে আমাকে বলো, সেটা বললাম ভাগ মানে মাত্রাগুলো আমি বিয়োগ করব। তাহলে ভাইয়া 3 - 2 মানে কত? 1। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি কেন ম্যাক্সিমামটা নিচ্ছেন, মার্কিগুলো কি দোষ করলো? আরে বাবা, ম্যাক্সিমাম দুইটার মধ্যে ডিফারেন্স, ম্যাক্সিমাম দুইটিতে মিলানো হয়। তুমি যখন ভাগ করো, দেখো তুমি একটু চিন্তা করো, দেখো ভাগটা আসলে কেমনে করো। দেখো ভাগটা কেমনে করো, দেখো তুমি x² - 2x + 3, হ্যাঁ নিচে এটা লিখবো আর এটা হলো ভাগ করবো, তাই না? তাহলে এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার কত? x³ না? তাহলে তুমি এটা কীভাবে লিখবে? x³ আগে কিন্তু সবসময় ম্যাক্সিমাম পাওয়ারটা লিখি ভাগের সময়। চিন্তা করে দেখো, ভাগ কিন্তু এমনিই করি, ঠিক আছে? 5x + 7, ঠিক আছে? এখন তুমি ভাগ করবো, ভাগ করার সময় তুমি কী করবা? এই জিনিসটা দেখো, এই জিনিসটার সাথে কত গুণ দিলে এইটা পাও, এটা হলো তোমার মিলাইতে হবে না? আবার বলে এই জিনিসটার সাথে কত গুণ দিলে এইটা পাও। তাই তুমি বলবা যে ভাইয়া আমি এটার সাথে x গুণ দিলেই তো x³ পেয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে বাকিগুলো লিখে ফেলি, -2x², আচ্ছা তারপর কি আসে +3x থাকে। এখন তুমি আমাকে বলো, বাকি পদগুলো যখন তুমি গুনতে যাবা এগুলা কি x থেকে ছোট হইতেই হবে না? অবশ্যই, কারণ তুমি ম্যাক্সিমামটা নিয়ে কাজ করে ফেলছো, এর চেয়ে বড় তো হওয়া পসিবলই না, তাই না? বুঝতে পারছো আমার কথাটা? তুমি ম্যাক্সিমামটা নিয়ে কাজ করছো, পরে হলো ছোটোগুলো নিয়ে কাজ করবা, পরে যে ছোট্ট বাচ্চাটা নিয়ে কাজ করবে, এটা এটা যে কই হল, দাঁড়া তোমাদেরকে দেখাই, পরে হলে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কাজ করবো। এই যে এখানে যে x² আছে বেসিক্যালি, এটা কেমনে দেখাই তোমাদেরকে, যে এমনি দেখাই, ঠিক আছে? এটা নিয়ে পরে কাজ করবা না, কেমনে কাজ করবা দেখো, তোমাদেরকে আমি ভাগ করাটাই শিখিয়ে দিচ্ছি, তাহলে আরও বুঝতে পারবা, জিনিসটা ফিল করতে পারবো। বাট এটা কিন্তু দরকার নেই, তো তোমাদেরকে আমি যে MCQর জন্য যে ট্রিকটা বললাম, ওই ট্রিকটা যদি মনে থাকে তাহলেই হবে। বাট স্টিল অনেকে জানতে চাও কেমনে হইলো, কেন হইলো, তাই না? তোমাদের জন্য দেখো আমি তোমাদের জন্য এক্সপ্লেনেশন সহ জিনিসটা লিখে দিচ্ছি। এই দেখেন, এটা নিয়ে বিয়োগ করব প্লাস বিয়োগ করব, তাহলে কত আসে? এটা 0 আসে, 4x² আসে। আচ্ছা তারপর কত আসে এখানে? এখানে আসে হলো ভাইয়া -8x আসে, এখানে হলো মাইনাস প্লাস হয়ে যায় 7 আসে। তুমি আমাকে বলো এখন আমি মিলাবো কি? এখন দেখো তো, এখন তোমার টার্গেট হলো মিলানো, যে ভাইয়া এখনও আপনি এই যে এটা দিয়ে, ঠিক আছে, এটার সাথে কত গুণ দিলে এইটা পান, এইটা মিলাবা না তুমি? এখন দেখো তো, এখন তাহলে আমি বলো, তুমি x² সাথে কত গুণ দিলে 4 পাবা, 4x² পাবা, কত? 4 না? তাহলে আমি এখন কি লিখবো? 4 লিখবো না 4? এই যে দেখো, এখন কিন্তু লিখবো 4x² - 4 দুগুণে 8x প্লাস 3 4 12 আসে, তাই না? এই যে দেখুন তো, এই যে দেখো তো, বুঝতে পারতেছো নাকি? দেখছো? তুমি একটু খেয়াল করো তাইলে, যে ভাইয়া কমে গেছে, কিন্তু পরে যদি থাকে তাহলে আরও কমবে। তাহলে আমরা ম্যাক্সিমামটা কখন পাচ্ছি? যখন এটার ম্যাক্সিমামটা দিয়ে এটার ম্যাক্সিমামটাকে ভাগ করছি, তখনই আমি কি পাচ্ছি? অ্যান্সারে ম্যাক্সিমাম পাওয়ারটা পাচ্ছি। এটাই তো অ্যান্সার আমার, এটাই তোমার অ্যান্সার, তাই না? এটাই তোমার ভাগফল, এটাই তোমার অ্যান্সারটা। তারপর আস্তে আস্তে কমতে থাকবে, বাড়বে না কখনো, বুঝতে পারছো? তাই এই জন্যই বললাম, দেখো কি বলছি আমি, এই জন্য কিন্তু কনসেপ্টটা বলছি যে তোমার কাজ হলো প্রথমে দুইটারই ম্যাক্সিমাম পাওয়ারটা বের করে, পাওয়ার বের করলে এবার কি করবে? দুটোকে ভাগ করা মানে কি? পাওয়ারগুলোতে বিয়োগ হয়। খেয়াল রাখো, এই জিনিসটা খেয়াল রাখো, খাতার মধ্যে লিখো, পাওয়ার দুইটি জিনিস ভাগ করা মানে কি? পাওয়ার পরে বিয়োগ হয়, 3 আর 2 বিয়োগ করলে 1 আসে। রিজনটা বুঝতে পারছো? তোমাদেরকে ভাগসহ দেখাই দিচ্ছি, তোমাদেরকে আমি ভাগসহ দেখাচ্ছি। ভাগ কেমনে করে? ভাগ করা তো ভুলে গেলে সমস্যা, তাই না? এই যে দেখো, ভাগশেষ কত আসছে আমার ক্ষেত্রে? -5। আমার ক্ষেত্রে ভাগশেষ আসছে -5, ভাগফল আসছে x + 4। বুঝতে পারছেন? এবার আপনি বলেন, ভাগফল আমি বেরই করে দিচ্ছি, দেখেন আমি অ্যান্সারটাই বের করে দেখাচ্ছি। তুমি আমাকে বলো এখন এটার ক্ষেত্রে মাত্রা কত? 1 না? দেখো আমাদের কিন্তু 1ই আসছে, তাই না? বুঝছো? ক্লিয়ার আশা করি, ঠিক আছে? আচ্ছা, সব বুঝতে পারছি, প্রমাণ সহ দেখাই দিলাম, আর কি লাগে, তাই না? চলো, শূন্য বহুপদীর মাত্রা কত? এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যদি কোশ্চেন একটা বলি, তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শূন্য বহুপদী মানে কি? শূন্য বহুপদী মানে হলো যে শূন্য, জাস্ট। এখন মাত্রা মানে কি? মাত্রা মানে বলছে x এর পাওয়ার। তুমি তো এখন xই নাই, তাও আমি একটু লিখলাম, যা সাপোজ এখানে x⁴n আছে, ওকে, x⁴n আছে। তো তোমার কাছে মনে হবে কি, আচ্ছা ভাইয়া এটা তো লিখছেন আপনি, এখন n এর ভ্যালুটা কত এটাও জানা দরকার। তো এখন আমি বললাম যে n এর ভ্যালু 1, তুমি বললো যে n এর ভ্যালু 2, আরেকজন বললো n এর ভ্যালু 100, আরেকজন বললো n এর ভ্যালু 1000 কোটি, আরেকজন বললো কি 10,000 কোটি। তাহলে আমাকে বল n এর কোনো স্পেসিফিক ভ্যালু আছে? না, কারণ সব ক্ষেত্রেই তুমি কি পাচ্ছ? তুমি সব ক্ষেত্রে এই শূন্য পাচ্ছ, শূন্যটা হলো শূন্য বহুপদী। তাহলে মাত্রা কি হবে? অসংজ্ঞায়িত না? বুঝছো? আনডিফাইন, এটাকে আনডিফাইন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে 0 1 2 যে কোনো সংখ্যা সব দিয়ে দিবা, বাট এটা অ্যান্সার কিন্তু অসংজ্ঞায়িত, আনডিফাইন। ওকে, ডিফাইনই করা যায় না এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা ডিফাইন করা যায় না, সেটাই আনডিফাইন। ওকে, খুবই সুন্দর একটা ডেফিনেশন দিলাম আর কি। আচ্ছা দেখেন, এটা কি বলে দিচ্ছে ভাই, এখানে না বলে নাই যে কোন দুটা চলক, তাই না? তোমরা অনেকে বল ভাই এখানে তো p(x, y) না p(y) না p(x) কিছু তো লিখলো না। একটু পরে কোশ্চেনটা পড়ো, দ্বিচলক বিশিষ্ট বলে দিস। দ্বিচলক মানে কি? দুইটাই চলক ধরবা।
এবং তোকে মাত্রা বের করতে বলছে, তাহলে কি প্রত্যেকটা টার্মের মাত্রা বের করো, এটার ক্ষেত্রে কত 3, এটার ক্ষেত্রে কত 3, এটার ক্ষেত্রে কত 2, আর এটার ক্ষেত্রে কত 0। তাহলে বলো সবচেয়ে ম্যাক্সিমাম মাত্রা মানেই ম্যাক্সিমাম পাওয়ার মিন করা হয়, মাত্রা মানেই ম্যাক্সিমামটা মিন করা হয়। ম্যাক্সিমাম পাওয়ারে কি আছে, ম্যাক্সিমাম পাওয়ার কত 3 না, তাহলে কত অ্যান্সার কই, এই যে 3 আমার শেষ। বুঝছেন বুঝছেন আচ্ছা বুঝছেন, ঠিক আছে। এইবার টাইপ 2তে চলে আসছি আমরা এখন টাইপ 2তে চলে আসছি। টাইপ 1 আমরা শেষ, আরে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেমনে? ওকে চলে, নিচের কোনটি সমমাত্রিক, এখানে 3টা কনসেপ্ট আছে। সমমাত্রিক একটা পাবা, তারপর দেখবা একটা মনে হয় পাবা সিমেট্রিক, সিমেট্রিকের বাংলাটা ঠিক মনে নেই, একটু পাবা প্রতিসম, সিমেট্রিক মানে প্রতিসম, সমমাত্রিক তো বললামই। আরেকটা কি পাবা, আরেকটা মনে হয় চক্রক্রমিক এরকম পাবা, সাইক্লিক। ইয়েস, এই 3টা, এই টাইপের 3টাই জিনিসই পড়বো আমরা, ঠিক আছে। সমমাত্রিক মানে কি বলতো, এটা কিন্তু সিকিউতে খুব ভালো করে বলছে যে সমান মাত্রা সকল পদের, খেয়াল করো সবগুলা পদে সমান মাত্রা সকল পদের, এটা মানে কিন্তু সমমাত্রিক। তাহলে তোমার কাজ কি, প্রত্যেকটা পদে যেরকম মাত্রা বের করলো না, প্রত্যেকটা পদের এখন মাত্রা আমরা মুখে মুখে বের করে ফেলবো। দেখো তুমি বল কোনটা হবে না, সেটা ইজিলি বের করতে পারো। বলো এটার ক্ষেত্রে মাত্রা কত, তুমি আমাকে একটা জিনিস আগে বলো, তোমাকে তো আগে চিন্তা করতে হবে চলক কোনটা, এটি তো আগে চিন্তা করি। মাত্রা জিনিসটা আগে চিন্তা করার আগে চলক চিন্তা করতে হয়। সবসময় এক্স আর ওয়াই থাকলে এইগুলোকে চলক হিসেবে মনে করবা, আর কোনো কিছুকে চিন্তা করবো না। যদি জ্যাড থাকতো তাহলে জ্যাডকেও তুমি ধরতা, বাট আমার ক্ষেত্রে কিন্তু জ্যাড নাই, আমার ক্ষেত্রে এক্স আর ওয়াই দিছে, ঠিক আছে। অনেকে ভুলটা করো কি, অনেকে এ বি সি আছে না, এগুলোকে ভাবো যে চলক, এগুলো কিন্তু চলক না, এগুলো কি, এগুলো ধ্রুবপদ। এ বি সি হলো ধ্রুবপদ, খেয়াল রাখো, লিখে রাখি, এ বি সি এগুলো কিন্তু একটা ধ্রুব, ঠিক আছে, ধ্রুবক এগুলা। ওকে, এগুলো কোনো একটা ফিক্সড ভ্যালু আছে, বুঝছো। আর এক্স আর ওয়াই এগুলো হলো চলক, সো এইগুলোর মাত্রাটা তুমি খালি কনসিডার করবে, ঠিক আছে। তাহলে বলো এখানে এক্স এর মাত্রা কত 2, এখানে কত হবে, এই পদের মাত্রা কত, এই পদের মাত্রা কিন্তু 2, কেমনে, এক্স এর হলো 1, ওয়াই এর হলো 1, দেখা যাচ্ছে না এটা, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কত 2, এই ক্ষেত্রে কত 2, তো এই ক্ষেত্রে কত ভাই, এখানে তো শুধুমাত্র একটা ওয়াই, তাহলে কত হবে মা আবার 1, তাহলে মিললো, সবগুলো মাত্রা কি সেম হলো, হয় নাই। আচ্ছা এবার আরেকটা দেখি, চলেন ভাই এইটা দেখি, এটার মাত্রা কত 2, ঠিক আছে, এটার মাত্রা কত 2, কেমনে, এক্স এর পাওয়ার কত 1, ওয়াই এর পাওয়ার কত 1, অন্য কোনো কিছু ধরবা না, শুধুমাত্র চলক। বারবার এই জিনিসটা কেন বলতেছি, পরীক্ষা হলে এটি দেখা যাবে তোমরা ভুল করছো আবার, বুঝছো। এখানে দেখো, এখানে তো ভাই কোনো ওয়াই নেই, কোনো চলকই নেই, চলক যদি না থাকে মাত্রা কত 0, কোনো চলক না থাকলে মাত্রা কত 0, কারণ কিছুই তো নেই, আর কিছু না থাকলে কি শূন্যই তো হবে, তাই না। আচ্ছা এবার পরেরটা ক্ষেত্রে দেখি, এই লাস্টেরটা আসে, হ্যাঁ লাস্টেরটা কি আসবো, আচ্ছা লাস্টেরটা যদি আসি, এখানে একটু ঝামেলা আছে, দাঁড়াও এটা হবে, হ্যাঁ এবার বলো তো, দেখো এই ক্ষেত্রে মাত্রা কত 2, এই ক্ষেত্রে মাত্রা কত 2, এই ক্ষেত্রে মাত্রা হতো কত 2 না, সমমাত্রা বলা হলে কত হবে অ্যান্সার, সি নাম্বারটাই না। পরেরটা কেন হবে না বলো তো, এই যে পরেরটা কেন হবে না, কেন হলো, কারণ ভাই এখানে মাত্রা কত, এখানে মাত্রা তো এক্স এর মাত্রা কত 1, আর কিছু তো না, এরটা কিন্তু ধরবা না, এই ধরবা না কেন, এগুলো ধ্রুবপদ, চলক না, তাহলে এই মাত্রা কত 1, কিন্তু এটার মাত্রা কত 2, এটা মিললো না। সি নাম্বারটাতে একটু কোশ্চেনের টাইপিং এসেছিল, এখানে 2 হবে, নাহলে কিন্তু কোনো অ্যান্সারই আবার হয় না, বুঝতে পারছেন, কোনো অ্যান্সারই কিন্তু দেখা যায় হয় না। তো অ্যান্সার কত তাহলে আমাদের এই যে এইটা, বুঝছো, এই যে একটু কারেকশন দিয়ে দিছি, বুঝছো, ক্লিয়ার, বুঝতে পারছি কনসেপ্ট আমরা। আচ্ছা পরেগুলো একটু দেখি আমরা, হ্যাঁ সমমাত্রিক। আচ্ছা এটা আমরা অলরেডি করছি এরকম একটা, এটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই যে যারা দেখতেছো না, তোমাদের কাজ কি, এখনই ইনস্ট্যান্ট এটার অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা, পারো না পারো দেও জাস্ট কমেন্ট বক্সে, ওকে তাইলেই হবে। আচ্ছা ওকে, এবার সমমাত্রিক বহুপদী কোনটি, দেখো এখন একটু ডিফারেন্ট বলছে, সমমাত্রিক বহুপদী কোনটি, কোশ্চেন কিন্তু সেমই, দেখা মনে হইতেছে ডিফারেন্ট, তাই না, দেখে মনে হইতেছে ডিফারেন্ট কি না, কি কোশ্চেন দিচ্ছে, কিন্তু তুমি আমাকে বলো প্রত্যেকটা পদের মাত্রা বের করবা, সমমাত্রিক মানে সমান মাত্রা হইতে হবে, তাই না। তাহলে একটু চলেন দেখি তো, আমি না ডিরেক্ট লাস্টেরটাতে চলে যাচ্ছি, ওকে তোমরা বাকিগুলো টেস্ট করতে পারো, আমি লাস্টেরটাতে চলে যাচ্ছি। দেখো মাত্রা কত 3, ভাইয়া মাত্রা কত 3, ভাইয়া এটার মাত্রা কত বলেন তো, মাত্রা মানে কি, চলকগুলার পাওয়ারের যোগফল, চলকগুলোর পাওয়ার আছে যোগ করে দিব, এখানে চলক কোনটা এক্স আর ওয়াই না, এক্স এর পাওয়ার কত 2, ওয়াই এর পাওয়ার কত 1, যোগ করলে কত হয় 3, এখানে বলো এক্স এর পাওয়ার কত 1, ওয়াই এর পাওয়ার কত 2, যোগ করলে কত হয় 3, তাহলে কোনটা, সবগুলা পদের মাত্রাই কিন্তু 3, তাহলে এটাই কি আমি বলতে পারি সমমাত্রিক, বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন, আমারও বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। ওকে এবার আমরা নতুন একটা টপিক আসি, প্রতিসম, এটা মানে কি আবার, হ্যাঁ এটা মানে তো জানি না, এটা হলো দেখো, এটা হলো এইভাবে লিখি, প্রতিসম মানে হলো তুমি এক্স ওয়াইকে ইন্টারচেঞ্জ করবা, আবার
ওয়াই জেডকে ইন্টারচেঞ্জ করবা, আবার জেড এক্সকে ইন্টারচেঞ্জ করবা। প্রত্যেকটা পার্টে তুমি যদি সেম অ্যান্সার পাও তাহলে এটাকে একমাত্র প্রতিসম বলবা। প্রতিসম ওয়ার্ডটা মিনিং কি? মিরর পড়ছো, আয়না 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 দেখলে কী মনে হয়? বা আমার জানাত দেখবা মিলাবা, দেখবে অনেক সময় কনফিউজড হয়ে যায়নি আমরা জিনিসটা, যে আরে দুটো জিনিস দেখতে তো সেম, এটারই প্রতিসম বলা হইতেছে। বুঝছো? বুঝতে পারছো? মানে একদম মিরর 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 বলা হয় আর কি। ওকে, যে কীভাবে বুঝে তোমাকে? বাম হাত মিররে দেখলে কি ডান হাত মনে হয় না? হ্যাঁ, দাঁড়াও একটু চিন্তা করি তো। হ্যাঁ, চিন্তা করে দেখো, মিররে বাম হাত দিবা, তোমার দেখে মনে হবে ডান হাত, তাহলে দেখো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে না? আমাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। এক্স আর ওয়াই দিয়ে ধরো তোমার এই জিনিসটা হয়, তুমি করবা কি এখন? এক্সের জায়গায় ওয়াই লিখবা, ওয়াইয়ের জায়গায় এক্স লিখবা, দেখবা যে সেম আসে কিনা। চলেন দেখি। আচ্ছা, আমি একটার ক্ষেত্রে দেখাই কোনটা হইতে পারে অ্যান্সার। আচ্ছা, একটু দেখি তো কোনটা হইতে পারে অ্যান্সার। আমি নিজেই তো অ্যান্সার জানি না। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু দেখি। হ্যাঁ, সি নাম্বারটা আমি জানি না, সি নাম্বারটা অ্যান্সার কি, আমি সি নাম্বারটা জন্য জাস্ট টেস্ট করতে যাচ্ছি আর কি। ঠিক আছে, চলো সি নাম্বারটার জন্য একটু টেস্ট করি। অগি অগি অ্যান্ড দ্য ককরোচে এরকম একটা মিউজিক হয় না? দেখো নাকি তোমরা? তোমরা তো মানে দেখো, তোমরা তো দেখোই, আমি তো দেখি না রে, কতদিন আগে দেখছি। এনিওয়ে চলো, যেটা বললাম যে এক্স ওয়াই এর জায়গায় ওয়াই এক্স লিখবো। আমি বলছি সি নাম্বারটা দিয়ে টেস্ট করি। ঠিক আছে, তো সি নাম্বারে বলো এক্স থাকলে ওয়াই লিখবা, ওয়াই থাকলে এক্স লিখবা। বলছি না দুটো চেঞ্জ করে দিবা? তাহলে বলো এক্স থাকলে ওয়াই লিখবো, ওয়াই থাকলে এক্স লিখবো, ওয়াই থাকলে এক্স লিখবো, জেড নিয়ে কিছু চেঞ্জ করবো না, জেড যেমনি আছে অমনি। আচ্ছা, জেড যেমনি আছে অমনি, এক্স থাকলে ওয়াই লিখবো। আচ্ছা দেখি তো এবার কোশ্চেনে যে জিনিসটা দেওয়া আছে এটা আর এটা কি সেম? দেখো তো এটা আর এটা কি সেম? দেখো তো এখানে এক্স বাই ওয়াই একটা পদ ছিল, এখানে না এক্স বাই ওয়াই বলে কোনো পদই নেই। তাহলে দেখো এটা কি হবে অ্যান্সার? এটা কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো একটু টেস্ট করি। আচ্ছা ভাই, এটাও দেখবা হবে না, তুমি ট্রাই করে দেখতে পারো, এটাও হবে না। আসলেই হবে না? হ্যাঁ, এটাও কিন্তু হবে না। আচ্ছা তাহলে আমি লাস্টেরটা নিয়ে চেক করি, একটু লাস্টেরটা চেক করি। ঠিক আছে, আচ্ছা একটু লাস্টটা চেক করি, ডি নাম্বারের জন্য চেক করি। ওকে, কোনটা হবে না সেটা বের করা ইজি, কারণ এগুলো তো অনেকগুলো টেস্ট করতে হবে না, অনেকগুলো টেস্ট করতে হবে, এই জন্য ট্রাই করবা কোনটা হবে না তাড়াতাড়ি বের করা। বুঝছো? তুমি চাইলে বি নাম্বারটা ট্রাই করে দেখতে পারো, এই নাম্বারটা ট্রাই করে দেখতে পারো, দেখবে কোনোটাই হয় না, অ্যান্সার যেন ডি নাম্বারটা হবে। তা আমি তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি। যেটা বললাম এক্সের জায়গায় ওয়াই বসাবা, ওয়াইয়ের জায়গায় এক্স বসাবা, এটি তো এক নাম্বার, এটা হলো এক নাম্বার নিয়ম। তাহলে চলো করি, এক্সের জায়গায় ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো, ডান। আর বাকি যা আছে সেটা সেমই রাখবো। তুমি আমাকে বলো এই জিনিসটা আর ডি নাম্বার কোশ্চেনটা কি সেম না? একদম সেম না, খালি একটু বাম পাশ ডান পাশ করে লিখছি। আচ্ছা ভালো কথা, একটা হলেই কিন্তু হবে না, বাকিগুলো চেক করতে হবে। বলো ওয়াই বাই ওয়াই কমা জেডের জায়গায় জেড কমা ওয়াই লিখবা এখন তুমি। ঠিক আছে, তাহলে বলো তুমি ওয়াই থাকলে জেড লিখবা, জেড থাকলে ওয়াই লিখবা, জাস্ট ইন্টারচেঞ্জ। এটাকে কি বলা হয়? ইন্টারচেঞ্জ, মিরর করে ফেলা, বা আমার ডানাত ডানাত বামাত এরকম হয়ে গেছে না, এরকম সেম জিনিসটাই করতেছি আমরা। তাহলে বলো এক্স স্কোয়ারে কোনো চেঞ্জ হবে না, ওয়াই থাকলে জেড লিখবো, জেড থাকলে ওয়াই লিখবো। তুমি আমাকে বলো মাত্র যে জিনিসটা লিখলাম আর কোশ্চেনটা কি সেম জিনিস না? খেয়াল করো, সব কিন্তু কোশ্চেনের সাথে মিলাবা, মিলছে না? ওকে, ফাইনালি জেড কমা এক্স, এক্স কমা জেড লিখবা, কারণ কি ইন্টারচেঞ্জ করবা বলছি। তাহলে বলো তো এক্স থাকলে জেড লিখবে, দেখো জেড থাকলে এক্স লিখবা, এক্স থাকলে জেড লিখবা, জেড থাকলে এক্স লিখবা, এক্স থাকলে জেড লিখবা, এক্স থাকলে জেড লিখবো, আর হলো ওয়াই তো চেঞ্জ হবেই না, জেড থাকলে এক্স লিখবো। দেখেন তো, তাহলে দেখছেন এটাও কিন্তু এটার মতো মিলে, পুরো সেম জিনিস নিয়ে গেলে আগ পিচ করে লেখা। ওকে, তাহলে ফাইনাল আনসারটা ডি নাম্বারটা। বুঝতে পারছি আমরা? তাহলে আমার ক্লিয়ার না এবার? এবার প্রতিসমটা বুঝছো না? ওকে, এবার তোমাদের কাছে এটা তোমরা বের করবে এখন। বুঝছো? তোমাদেরকে একটা করে দিয়েছি, ফুল করে দিলাম না, এখন তোমাদের কাছে হলো একটা বের করা, একটা ফুল করে দিলাম, একটা তোমরা বের করবে। দেখো এটা কিন্তু রিসেন্ট ইয়ারই আসছে, দিনাজপুর বোর্ড 2024, মাস্ট প্র্যাকটিস করে কমেন্ট বক্সে জানাই দিবা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা প্রতিসম নয় বের করব। কোনটা প্রতিসম নয়? তখন তো বের করলাম কোনটা হ্যাঁ, কোনটা নয় বের করা মনে হয় ইজি, তাই না? কেমনে? এখানে দেখতে এক্স আর ওয়াই না? হ্যাঁ, দেখো তো এক্স ওয়াই থাকলে তো এক্স ওয়াই, আর এই বি থাকলে এই বিও চেঞ্জ করবা সেমভাবে। ঠিক আছে, খেয়াল রাখো, খেয়াল করো যে তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি বললেন এবিসি একটু ধ্রুবপদ, একটু আগে বললেন ভাইয়া কখন ধ্রুবপদ বলছি? যখন এবিসিগুলো এক্স ওয়াইয়ের সাথে থাকে তখন এবিসিকে আমি ধ্রুবপদ হিসেবে ধরি, আর শুধুমাত্র এবিসি যদি থাকে তখন আর ধ্রুবপদ ধরবা না। ঠিক আছে, তখন এগুলোকে চলক হিসেবেই মনে করবা। বুঝতে পারছি? বুঝতে পারছি ক্লিয়ারটা? সো এবিসি থাকলে ওইভাবে চেঞ্জ করবা, আর কিছুই না, জাস্ট জায়গাগুলো চেঞ্জ করবে। এখানে জাস্ট জায়গা চেঞ্জ করতে বলা হয়েছে। কী জায়গা? তাহলে প্রথমটার ক্ষেত্রে চেক করি তো, তুমি আমাকে বলো প্রথমটার ক্ষেত্রে বলো এ বি থাকলে এই যে এইভাবে লিখি, হ্যাঁ
বির জন্য ফার্স্টে বি পেয়ারের জন্য এই জোড়াটার জন্য কি করবা বি কমা এ লিখে ফেলবা, মানে এ থাকলে বি লিখবা, বি থাকলে এ লিখবা। পরে কি হবে বি কমা সি এর জন্য কি লিখবা সি কমা এ লিখবা, আর সি কমা এর জন্য এ কমা সি লিখবা, তাই না? এই যে এ থাকলে বি লিখবো, বি থাকলে এ লিখবো, বি থাকলে সি লিখবো, সি থাকলে এ লিখবো, সি থাকলে বি লিখবো। আরে কিন্তু ভুল লিখে ফেলছি, এটা ভুল লিখে ফেলছি। আচ্ছা, কারণ বি থাকলে সি লিখবো, সি থাকলে বি লিখবো, খালি তো এগুলোকে উল্টাবা, খালি এগুলোকে উল্টাবা, এটাকে উল্টাও। দেখো সি কমা এ কমা সি, তাই না? জাস্ট জায়গা চেঞ্জ করে দিবা। তুমি দেখবা যে এ নাম্বারটা অ্যান্সার হয়। অ্যান্সার হয় বলতে এটা প্রতিসম মিন করছে, প্রতিসম। তোমাকে বলছে প্রতিসম 9 বের করতে, তাহলে এ নাম্বারটা তো ভাইয়া মিললো না। তাইলে দেখি তো পরেরটা কি মিলবে, পরেরটা কি মিলতে পারে না? পরেরটা নিয়ে একটু আগে টেস্ট করছিলাম, চলো বি নাম্বারটা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, বি নাম্বারটা একটু টেস্ট করে দেখি, একটু টেস্ট করে দেখি। এগুলো যত বেশি প্র্যাকটিস করবো না, এগুলো তত তুমি তুখোর হয়ে যাবে। তখন আর এই যে বারবার আমি যে সাইডে লিখি না, এই সাইডে তোমার লিখারই লাগবে না, ঠিক আছে? মুখে মুখে করবো। যেমন দেখো আমি মুখে মুখে করবো, বলি প্রথমে কি করবো, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স। দেন পরেরটা বলো, ওয়াইয়ের জায়গায় এক্স, জেড তো যেমন আছে তেমনই, দেন জেডের জায়গায় যেমন আছে তেমনই, এক্স থাকলে ওয়াই। তুমি আমাকে বলো তো ওয়াই বাই এক্স, এখানে তো কোনো পদই নাই, তাহলে এটা কি প্রতিসম হইল? প্রতিসম হয় নাই। তাহলে আমাকে বলো প্রতিসম 9 বের করতে বলছে, তাহলে তো এটাই আনসার ভাইয়া, তাহলে তো এটাই আনসার আমার। দেখেন কথা বুঝতে পারছেন আমার? 9 বলছে, কোনটা হবে না। এই দেখেন এটা আর এটা কি সেম? বলছিলাম সেম হলে প্রতিসম, সেম না হলে প্রতিসম নয়, তো এটাই তো সেম নাই, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি আশা করি। আচ্ছা এবার এটা করি, চলো চক্রক্রমিক। এবার নতুন একটা টপিকে চলে আসছি, চক্রক্রমিক। এটা মানে কি? চক্রক্রমিকটা খুব ইজি একটা টপিক, কারণ এটাতে জানো কি করতে হয়, এটাতে জাস্ট সবগুলো এক ঘর করে শিফট করবা। কেমনে ভাইয়া? দেখেন, যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে তুমি সবগুলোকে বাম ঘরে নিয়ে আসো। তাহলে ওয়াইকে তুমি প্রথমে আনবে। দেখো ওয়াই 2 নাম্বার জায়গায় আছে না, সেকেন্ড হয়েছে ওয়াই, তুমি ওয়াইকে এখন ফার্স্ট বানাই দিবা। জেড হলো থার্ড হয়েছিল না, ওকে এখন সেকেন্ড বানাই দিবা। আর এক্স যেটা আছে সেটাকে লাস্টে পাঠিয়ে দিবা, জায়গা তো আর নাই, ফার্স্ট সেকেন্ড বসানো শেষ, তো বাকি যে জায়গাটা তাকে তো এক্সে দিবা, এই যে এক্সে দিতাম। এখন হলো এই জিনিসটা করবো, তার মানে কি এক্সের জায়গায় ওয়াই বসাবা, ওয়াইয়ের জায়গায় জেড বসাবা, জেডের জায়গায় এক্স বসাবা। কথা বুঝতে পারছি আমরা? ক্লিয়ার, একদম ক্লিয়ার, যে ক্লিয়ার শ্যাম্পুর মতো ক্লিয়ার আশা করি। এখন তোমার জায়গায় জিজ্ঞাসা করি, ভাই এবিসি যদি থাকতো তাহলে কি? তো হ্যাঁ অবশ্যই, নো প্রবলেম, চেঞ্জ করো। কি চেঞ্জ করবো? সবগুলোকে এক ঘর বামে নিয়ে আসো। বি কে এ বানিয়ে দিয়ে যেখানে বি লিখবো, সি কে এক ঘর বামে আনো, আর এর বামে তো কোনো জায়গা নেই, এটাকে আমি লাস্টে নিয়ে যাবো, এটাকে আমি লাস্টে নিয়ে যাবো। তখন এরকম হয়ে যেত যদি এবিসি থাকতো আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? আমার ক্ষেত্রে এখন এক্স ওয়াই জেড দেওয়া। তোমার কাজ কি? এগুলো এখন প্রত্যেকটার ক্ষেত্রে চেক করে দেখবা কোনটার ক্ষেত্রে ম্যাচ করে, যেটা ম্যাচ করবে সেটাই তোমার চক্রক্রমিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি একটা কাজ করি, বরঞ্চ এটাকে মুছে দিই, এটাকে আমি মুছে দিই, না না মুছে এটাকে বরঞ্চ এইভাবে লিখি। হ্যাঁ, উপরে লিখে দিই। এইবার দেখেন প্র্যাকটিস করি। চক্রক্রমিক বলছে তাই না? দেখি তো কোনটা হইতে পারে, এটা গেস করবা, বুঝছো? ভাগ্য ভালো থাকলে দেখা যাবে মিলে গেছে। দেখি কোনটা হইতে পারে। হ্যাঁ এটা মিলবে না, এইটা তো মিলার কথা, এখানে তো মনে হয়। দেখি তো বি নাম্বারটা ক্ষেত্রে টেস্ট করবো, ঠিক আছে? বি নাম্বারটা ক্ষেত্রে টেস্ট করবো, ঠিক আছে? খেয়াল করো বি নাম্বারটা। কেন কেন বলো? কারণ এগুলো মিল মনে হয়, 2 কত সুন্দর জিনিস। আবার এক্স ওয়াই জেড একটু দেখে সুন্দর লাগতেছে। এটা কেন করলাম না ভাই? এখানে দেখো 3, এখানে 3 থাকলে আমি করে ফেলতাম, কিন্তু এখানে 4 দিয়ে দিছে। সো একটু যেগুলো দেখে একটু সুন্দর স্মুথ লাগবে ওগুলো দিয়ে টেস্ট করবা, বুঝছো? ঠিক আছে, তাহলে দেখেন বলেন এক্সের জায়গায় কি বসাবো? যে এক্সের জায়গায় বসাবো হলো ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসাবো জেড, জেডের জায়গায় বসাবো এক্স। তাহলে চলেন এটাই করবো। হ্যাঁ একবার টেস্ট করবো, খালি একবার টেস্ট করলে এটা। তাহলে বলেন এক্সের জায়গায় বসাবো ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসাবো জেড, জেডের জায়গায় বসাবো এক্স, সরি জেডের জায়গায় বসাবো এক্স। ভালো কথা, মাইনাস দিলাম, 2 দিলাম। এক্সের জায়গায় বসাবো ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসাবো জেড, এটা বসাবো। এখন এটাকে একটু সুন্দর করে লিখি, দেখো তো এক্স স্কোয়ার, যে এটাকে একটু প্রথমে নিয়ে আসলাম, দেন লিখলাম এটা, দেন এটাকে লিখলাম। আর দেখো তো 2yzx, এটাকে কি আমি 2xyz লিখতে পারি না? তুমি একটু খেয়াল করো, এটাই কি কোশ্চানে লিখছে না? এই জিনিসটাই কি কোশ্চানে লিখলো না? তাহলে কি হইলো? এটাই কি অ্যান্সার না? বাকিগুলো টেস্ট করা দরকারই নেই। ওকে, তাহলে দেখেন, এই যে দেখেন, বুঝছেন কিনা এই জিনিসটা? নিয়ম হলো এইটা, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স, সবগুলোকে এক ঘর বামে শিফট করে আনছি। দেন এটা যা আসে তা বসাই দিছি, বুঝছো? বসাই দেখবা সেম জিনিস আসলে না শেষ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মাত্র একটা করলে হবে না ভাইয়া? আরও কয়েকটা করতে হবে, তাই না? আরও কয়েকটা করতে হবে, ঠিক আছে? দেখেন
নিচের কোনটি চক্রক্রমিক রাশি। তাহলে এটার ক্ষেত্রে সেমভাবে দেখো, এটা কেন করেছে, কারণ এবিসি দিয়েছে, এই জন্য এবিসি দিয়েও একটা দেখাই দিচ্ছে। এবিসি না আমরা অলরেডি শিখে ফেলছি। কি শিখলাম এবিসি দিয়ে বলো তো ভাইয়া? এবিসি থাকলে আমি হলো কি বানাবো, বি কমা সি কমা এ। তাহলে আমাকে বলো, আমি একটা টেস্ট করবো, ঠিক আছে, আমি দেখবো কোনটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা এইটা কোনোটা কি দেখতে সুন্দর লাগে না? হ্যাঁ, এখানে মনে হয় একটা মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন হওয়ার কথা, বুঝছো? এখানে একটা প্লাস চিহ্ন হওয়ার কথা, নাইলে কিন্তু কোনোটাই অ্যান্সার হবে না কিন্তু, বুঝছো? অনেক একটু মাইনাস প্লাসে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি। কারণ বলি দেখো, প্লাস প্লাস হলে না জিনিসটা সুন্দর লাগে দেখতে, নাহলে কিন্তু মিলবে না। এখানেও প্লাস মাইনাস হয়ে গেছে, তাহলে তো সুন্দর হলো না। এই জন্য আমি এটাকে প্লাস প্লাস জোর করে বানাই দিলাম আর কি, বুঝছো? কারণ নাহলে দেখবে কোনোটাই অ্যান্সার হয় না। আবার এটা তো কোনোভাবেই মিলবে না, দেখো এটা তো দেখতেই বাজে লাগে, এখানে প্লাস হবে না, গুণ চিহ্ন, এটা তো এমনিই হবে না। বুঝলাম না, যেগুলো দেখতে সুন্দর লাগে ওগুলো টেস্ট করবা। এই যদি করতে পারো তাহলে ডান। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছি। তাহলে চলো এটা দিয়ে একটু টেস্ট করি আমরা। হ্যাঁ, এটা দিয়ে একটু টেস্ট করি। কি করবো? সি থাকলে দেখো, সি থাকলে কি বসাবো বলো? দেখো সি থাকলে কি বসাবো? এ বসাবো, বসাই দিলাম। প্লাস এ থাকলে কি বসাবো বলো? এ থাকলে কি বসাবো? বি বসাবো। এটা হলো ফাইনাল। যে লেখো, এটা হলো আদি, এটা হলো আদি কন্ডিশন, এটা হলো ফাইনাল কন্ডিশন। ওকে, তাহলে এ থাকলে বি বসাবা, বি থাকলে সি বসাবা, সি থাকলে এ বসাবো। তাহলে দেখো, এ থাকলে কি বসাবো? বি বসাবো, বি বসাই দিলাম। পরেরটা কি আছে? বি আছে, বি থাকলে কি বসাবো? সি বসাই দিবা। তাহলে দেখেন তো ভাই, এই জিনিসটা যা কথা, এটাও কি সেম কথাই না? কারণ এটাকে একটু বাম দিক ডান দিক করে লিখো। এই যে দেখো, এই জিনিসটাকে একটু প্রথমে লিখে নিয়ে আসি। হ্যাঁ, দেন এটাকে লিখি, দেন এটাকে দেখো তো, আগের লাইন পরের লাইন কোনো সমস্যা আছে তোমাদের কাছে? মানতে সমস্যা আছে? তাহলে দেখো, এইটা কি কোশ্চেনে লিখে না? তাহলে কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? তিনটা। শেষ। তোমাদেরকে একটা এস্টারও দিয়ে দিচ্ছি। এই যে এইটা হলো, তোমরা এখন করবা। দেখো, আমি দেখতে চাই তোমরা আমাকে জানাবো কমেন্ট বক্সে যে কে এইটা একবারের গেসেই পারছো, মানে টেস্ট করবে একবার, বলে 4টা গেস করবা না, বুঝছো? মানে 4টাই টেস্ট করবে না। আমি চাচ্ছি তোমরা প্রথমবারে টেস্ট করে পারো। সো তোমার কাজ হলো এই জিনিসটা একটা অপশানকে ফার্স্টে চুজ করবা, দেন দেখবা যে হ্যাঁ এটা কি চক্রক্রমিক হয় না কিনা। যারা পারবা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা যে ভাই আমি পারছি, ঠিক আছে? আমি একটু টেস্ট করে দেখি তো আমি আগে পারি কিনা। হ্যাঁ, আমি পেরে গেছি মনে হয়, না আমি একটু তাও টেস্ট করে দাও। অনেক সময় আবার টাইপিং মিস্টেক হয়তো, এই জন্য চেক করে নিই। দাঁড়াও, দাঁড়াও তো একটু চেক করি, একটু চেক করি। তোমরা তাকাইও না, হ্যাঁ? তোমরা আমি লুকিয়ে লুকিয়ে করি। ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে, অ্যান্সার এটার মধ্যে আছে, একটু চেক করে দিলাম যাতে তোমাদের আবার কনফিউশন না। অ্যান্সার আছে, যে একবার ধরে মিলাবা, দেখি কে যে পারবা সে জানাবা আমাকে, ঠিক আছে? আচ্ছা চলেন টাইপ থ্রিতে চলে আসছি। আমরা এখন নতুন একটা টাইপ করবো, এটাতে দেখবা মান নির্ণয় টাইপের থাকে। উৎপাদক ভাগশেষ, যারা আমার সিকিউ শর্ট ক্লাসটা করছো, শিওর শর্ট ক্লাসটা করছো, এইচএস ফিউচার স্কুল চ্যানেল অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? আবার আমার চ্যানেলে ঢুকলেও তুমি পাবা। আমার চ্যানেলের নাম হলো দীপিস লার্নিং পয়েন্ট। যদি ঢুকতে চাও, না নাহলে এসএস ফিউচার স্কুলে পাবা, একসাথে ঢুকলেই হয়েছে, ঠিক আছে? ভালো কথা। এখন ভালো কথা হলো টাইপ থ্রিতে ভাইয়া ডিফারেন্ট টাইপের ম্যাথ থাকতে পারে। সেই ম্যাথগুলো কি? উৎপাদক, ভাগশেষ, উপপাদ্য, এগুলো রিলেটেড ম্যাথগুলো আমরা করবো আর কি। এগুলো একটু দেখে মনে হতে পারে একটু কঠিন, তো এগুলো আমি যখন সিকিউ করাইছিলাম একদম পানির মতো ইজি করে করাইছিলাম। ওকে, তো যারা করো নাই নো প্রবলেম, আমরা এমসিকিউগুলো এখন ঠিক করি। হ্যাঁ, আর যদি কারো দরকার হয় তোমরা চাইলে সিকিউ ক্লাসটা করে ফেলতে পারো, কারণ ওখানে কনসেপ্ট সহ পড়াই দিচ্ছি তোমাদেরকে আমি, ঠিক আছে? যাতে তোমার আরও ওয়ান শট ক্লাসও করা না লাগে, ডিরেক্ট তুমি এখন সিকিউ শট ক্লাস করলে ডান। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, চলেন। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে একটা জিনিস, এই যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত? একটু খেয়াল করো, এখানে একটু ভেঙে গেছে জিনিসটা, যে পি প্লাস কিউ প্লাস আর কত? 0, ঠিক আছে? আচ্ছা আমি শূন্যটাকে ওই পাশে লিখে নিই, ধরো এটাকে মুছে ওইটাকে এই পাশে লিখে দিই, এইখানে একটা গোল্লা দিই। একটু দাঁড়াও, দেখা যায় জিনিসটা? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো এইটা হলো এফ অফ এক্স, আর পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু দেওয়া আছে। তোমাকে বলছে এফ অফ এক্সের একটি উৎপাদক কোনটি? এফ অফ এক্সের একটা উৎপাদক তোমাকে বের করতে বলা হয়েছে। একটু দেখো তো এই জিনিসটা। ওকে, এটা কিন্তু অলরেডি তোমরা যারা একাডেমিক ক্লাস করছো আমার মনে হয় তোমরা করে ফেলছো। তা আমি বলি, ট্রিকটা বলে দিই, যখনই দেখবা এরকম একটা জিনিস এবং এরকম একটা প্রুফ টাইপের দেওয়া আছে অলরেডি, সবসময় মিডল জিনিসটাকে ভাঙবা। কেন? মনে আছে মিডল ফ্যাক্টর টার্মটা একটা পড়ছিলাম আমরা উৎপাদকে বিশ্লেষণ জেনারেল চ্যাপ্টার 3, মিডল ফ্যাক্টর মানে হলো মাঝখানে টার্মটাকে ভাঙবা। তাই সবসময় মাঝখানে টার্মটাকে ভাঙবা। কেন? মাঝখানে টার্মটা ভাঙলে ডান পাশেরও হেল্প হয়, বাম পাশেরও হেল্প হয়। কারণ একটা কোণার ভাঙলে কিন্তু সবাই পাবে না,
এভাবে চিন্তা করো, রিয়েল লাইফ দিয়ে চিন্তা করো, মাঝখানটাকে ভাঙলে কী হবে, এখান দিয়ে ও একটা টান দিবে, এখান দিয়ে একটা ও টান দিবে, কত ইজি না, এইভাবে চিন্তা করবা, ঠিক আছে? তাহলে চলেন আমরা পড়ার মধ্যে রিয়েল লাইফও শিখে ফেলতেছি, কত বুদ্ধি দেখছো, বুঝছেন? কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর বুদ্ধি, তাই না? আচ্ছা যাই হোক, দেখো পি প্লাস কিউ প্লাস আর লিখা আছে, দেখো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত লিখা, শূন্য লিখা। বলছি আমি কিউটাকে ভাঙবো, তাই কিউ মানে লিখে ফেলি মাইনাস পি মাইনাস আর, এটা হলো কিউ মানে, এটা মানে কি কিউ, তাহলে তোমরা আমাকে বলো কিউ মানে কি, মাইনাস পি মাইনাস আর এক্স প্লাস আর, এটা লিখা, এটি তো এফ অফ এক্স, এটি তো এখন এফ অফ এক্স হয়ে গেছে আমার নতুন এফ অফ এক্স। আচ্ছা এটাকে একটু ভাঙি, হ্যাঁ, পি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস আর এক্স প্লাস আর, এবার একটু কমন নিব, দেখো তো প্রথম দুইটা পদ থেকে পি কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়, তাহলে কী থাকে, এক্স মাইনাস ওয়ান থাকে, পয়টা থেকে দেখো তো আর কমন নিয়ে ফেল, তাহলে কী থাকে, এক্স মাইনাস ওয়ান থাকে, তাহলে ভাইয়া পি এক্স মাইনাস আর থাকে আর এক্স মাইনাস ওয়ান থাকে, এগুলোই কি আমার উৎপাদক না? তাহলে দেখো এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, তাহলে বলেন তো কোনটা মিলে? আপনার তো উৎপাদকই বের করতে বসে, দেখেন আপনাদেরকে আমি আপনি করে সম্বোধন করতেছি, আপনাদের তো খুশি হওয়া উচিত, একটু কষ্ট করে ক্লাসে মনোযোগ দিতে পারবেন না? বলেন আপনারা পারবেন না? হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে তুমি করে পর্যন্ত বলি না, আপনি করে বলতেছি, তোমাদের কাজ একটু ঠান্ডা মাথায় ক্লাসটা করা, এটাই তোমাদের কাছে চাওয়া, জাস্ট আর কিছুই না, বুঝছো? ক্লাস করার পরে তুমি নিজেই আমাকে বলবা যে ভাই আপনার ক্লাস বুঝতে পারছি না কি পারিনি, আমাকে কমেন্ট বক্সে জানাবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা দেখেন, বলেন এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, তাহলে কোনটার সাথে মিলে, পি এই যে এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স মাইনাস ওয়ান, তাহলে এটাই অ্যান্সার, শেষ। দেখো তাহলে ট্রিকটা বুঝছো, ট্রিকটা লিখে রাখতে পারবে না, ডিপির স্পেশাল ট্রিক কি, সবসময় মাঝখানের পদকে আমরা ভাঙবো, কেন? কারণ এক পাশে এই এক পাশে দুজনের নিতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা চলেন পরেরটা করি আমরা, হ্যাঁ, এবার এটা করব, দেখো এটা না আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, যে এই জিনিসগুলো যখন উৎপাদক বলবে, ডিরেক্ট যদি বলা হয় এরকম একটা জিনিস দেওয়া থাকে উৎপাদক বের করতে, তখন আমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবো, ক্যালকুলেটরতে আমি ই এক্স ক্যালকুলেটর দিয়ে দেখাবো, ই এক্স ক্যালকুলেটর দিয়ে দেখাবো, ওকে? বাকি ই এস যারা ইউজ করো, ই এস যারা ইউজ করো তোমরা দেখবে সেম টাইপভাবেই করা যায়, ঠিক আছে? আচ্ছা ই এক্স ক্যালকুলেটর যখন আমি ইউজ করবোই, তাহলে একটা কাজ করি, এইভাবে দেখে কত জানি কোশ্চেনে ছিল 2 3 মাইনাস 3 থেকে কীভাবে করবো, মেনুতে গেলাম, আচ্ছা এতে গেলাম, এবার দেখো পলিনোমিয়াল না, এই যে পলিনোমিয়ালে গেলাম, ডিগ্রি কত চুজ করবো, আমার কিন্তু ডিগ্রি ছিল 3, তাই না? আমার কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার কত ছিল, দেখো ম্যাক্সিমাম কত 3, তাই না? ডিগ্রি তো মানে মাত্রা বাইর করতে শিখছি না, শিখছি, তাই 3 চুজ করলাম। এইবার বলো, এবার সহগগুলো লিখবা, সিরিয়ালি সহগগুলো লিখবা, সিরিয়ালি, এটা কিন্তু খেয়াল রাখো, অনেক সময় এখানে উল্টাপাল্টা করে দেয়, তোমার কাজ সবসময় আগে ম্যাক্সিমামটা লিখবা, তারপর একটু কম, তারপর পরের কমটা, এভাবে কম কম করে যাবা। দেখো প্রথমে পাওয়ার কত 3, 3-এর সহগ, তারপর কত পাওয়ার 2, 2-এর সহগ, পরে কি 1, 1-এর সহগ, পরে কত 0, 0-এর সহগ, তাহলে কত 2 লিখবো, -3 লিখবো, -11 6 লিখবো। তাহলে দেখো আমি লিখবো একবার লিখতেছি, হ্যাঁ, 2 লিখবো, -3 লিখবো, -11 লিখবো, 6 লিখবো, দেখো সিরিয়াল লিখে ফেলছি না? খেয়াল করো, যারা এই ক্যালকুলেটর ইউজ করো তোমরা এখানে দেখতে পারতেছো না কি আমি জানি না, দেখো এখানে x কিউব লিখা আছে, x কিউব লিখা, এখানে x স্কোয়ার লিখা, এখানে x লিখা, আর এখানে কিছু লিখা আছে ধ্রুবপদ এটা। তাহলে দেখো খেয়াল রেখো, সিরিয়ালি কিন্তু সবসময় যেতে হবে পাওয়ার ওয়াইজ। কেন এটা বলতেছি এতবার জানো, তোমাদের একটু দেখাই, তোমরা কোথায় ভুলটা করবা সেটা বলে দিচ্ছি। 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6 মাইনাস 11x, তো তোমরা করবা কি, আচ্ছা সহগগুলো যে সিরিয়াল আছে ওগুলো লিখবো, তোমরা লিখবা যে অনেকে ফার্স্ট 2 লিখবা, এরপর -3 লিখবা, এরপর 6 লিখবা, এরপর -11 লিখবা, এই যে ভুল করে ফেলছো। কেন, একটাই কি বলছি, তুমি এক্সের পাওয়ার ওয়াইজ সিরিয়ালি নামবা, তাহলে প্রথমে পাওয়ার 3, ঠিক আছে, আগে এটা লিখবা, দেন এটা লিখবা, ঠিক আছে, এরপর কোনটা হওয়ার কথা, পাওয়ার এটা 2, তাহলে কি এখন পাওয়ার 1 খুঁজবা না, না থাকলে 0 লিখবা, আর আছে তো আমার, তাহলে আমি এইটা হলো তার এরপর লিখবো, এই যে এইটা হলো এরপর লিখবো, দেন ফাইনালি হলো এইটা লিখবো, ফাইনালি একদম লাস্টে হলো ধ্রুবপদ। বুঝতে পারছি, বিয়ার আশা করি। তাহলে চলো ক্যালকুলেটর করি, আমার ধরো ক্যালকুলেটারে নিয়ে আসি, ওকে? তাহলে দেখেন তো, আমি ক্যালকুলেটারতে চেক করলাম, আর আপনাদেরকে যে এটা, সরি এটা না তো, একটা মিনিট, তারা তোমাদের সিডাব্লিউতে দেখাই দিব, এই যে দেখেন কত আসে, এটা ইকুয়াল সাইন ক্লিক করবো, দেখো সবগুলো কিন্তু সহগ বসানো শেষ, এরপর আমি ইকুয়াল সাইনটা ক্লিক করি, দেখো তো কত আসে, -2 আসে, তারপর কত আসে 3 আসে, আর কত আসে হাফ আসে, তাহলে আমি 3টা লিখি, কয়টা অ্যান্সার আসছে, একটা অ্যান্সার আসছে ভাইয়া হলো -3 আসছে একটা ভাইয়া অ্যান্সার, আমি এখানে লিখি, হ্যাঁ, x ইকুয়াল টু কত আসছে, -3 আসছে ভাইয়া, x ইকুয়াল টু 2 আসছে, আর x ইকুয়াল টু হাফ আসছে, এই 3টা মনে হয় অ্যান্সার আসছে, তাই না? এই 3টি তো অ্যান্সার আসছে, আমি তো একটু চেক করি, দাঁড়াও কত আসছে দেখি তো, -2 3, এই যে -2 আসছে 3 আসছে, তাই না? ওহো একটু ভুল লিখছি, -2 আসছে 3 আসছে, -2 আসছে
3 আসছে আর হলো 8 আসছে। তুমি আমাকে বলো এখন তোমার কাজ হলো এটার মতো করে সাজানো, মানে কি এই জিনিসগুলোকে যে ধ্রুবপদগুলোকে সব এক পাশে নিয়ে আসবা, সব এক পাশে নিয়ে আসবে। দেখো কি লিখতে পারি, x - 2 = 0। এই যে তার মানে x - 2 একটা কি উৎপাদক, ঠিক আছে। এবার এটা ক্ষেত্রে লিখি, এটা ক্ষেত্রে লিখি x মাইনাস, এটা আমি একটু ভুল লিখে ফেলছি, মানে আসলে x = -2, তাহলে বাম পাশে নিলে প্লাস এসে পড়ে, ঠিক আছে। আচ্ছা এটা ক্ষেত্রে করি, বাম পাশে নিয়ে আসি, তাহলে এই যে দেখো তো x - 3 একটা উৎপাদক। আর ভাই এইটারে কেমনে করব? তুমি বলতে পারো যে ভাইয়া আমি একটা কাজ করতে পারি। কি কাজ? আমি এটা একটু অন্য কালি দিলি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তুমি একটা কাজ করতে পারো ভাইয়া, আমি এখানে x - 1/2 0 লিখতে পারি। হ্যাঁ তুমি না এটাকে একটু ডিফারেন্টভাবে সাজাবে, কেন? কারণ কখনো ভগ্নাংশে রাখার চেষ্টা করবে না কোনো কিছু। কেমনে করতে পারি? ওই যে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। দেখো 2 লিখলাম নিচে, তাহলে 2x - 1 = 0 আসে। তাহলে আসে কত? দুইটা বজ্রগুণন করো, 2x - 1 = 0 আসে। তাহলে বলেন তো এই যে এই হলো আরেকটা উৎপাদক। দেখেন তো 3টা উৎপাদক পেয়ে গেছি না? দেখো তুমি কিন্তু এখন চাইলে এটা আগে ভেঙে করতে পারতা, বাট ক্যালকুলেটর দিয়ে কেমনে তাড়াতাড়ি করে এটা দেখালাম তোমার কাছে। দেখো তুমি যখন ইনস্ট্যান্ট দেখবে -2 -3, তুমি তো ইনস্ট্যান্টলি এটা বুঝতে পারছো x + 2 x - 3। দেখো কোনোটাই অ্যান্সারে নাই, তাহলে অবশ্যই এটাকে একটু ভাঙতেই হবে। আর যদি সাথে সাথে এটা পেয়ে যাও অপশনে দাগাই দিবা, বুঝতে পারছো? এটা হলো EX ক্যালকুলেটর দিয়ে। ES যেটা সেটাও কিন্তু সেম। তোমাদেরকে আমি CW দেখাবো, তোমার জন্য CW ক্যালকুলেটরটা নিয়ে আসছে। দেখো CW ক্যালকুলেটর ফার্স্টে ঢুকবা, যে ঢোকার পরে দেখো যে নিচে যাচ্ছি, নিচে গেলাম, নিচে সরি এই যে ইকুয়েশন নামে দেখো একটা অপশান আছে, এই যে আবারও প্রথম থেকে দেখাচ্ছে। হ্যাঁ তাহলে আমি অন করে মুছে দিলাম, ঠিক আছে। এই দেখো এই যে দেখো ইকুয়েশন নামে একটা অপশান পাইছো না, ওকে ক্লিক করো। গেলাম পলিনোমিয়াল, এটা কিন্তু পলিনোমিয়ালে গেলাম। ভাইয়া পাওয়ার কত ছিল, মাত্রা কত ছিল? 3। তাই দেখো নিচেটা চুজ করবো না, দেখা যাচ্ছে। আর আসলে বড় করা যাবে না মনে হয়, তারাও দেখি তো একটু বড় করতে পারি কিনা তোমাদের জন্য। এটা একটু বড় করতে পারবো। দেখো এখন মোটামুটি দেখা যাচ্ছে আশা করি। ওকে ক্লিক করলাম, দেখো এটা চুজ করতে গেলে সবসময় ওকে ক্লিক করবা, সবসময় ওকে ক্লিক করবা, ঠিক আছে। এখন ভ্যালুগুলো বসাই দাও। ভ্যালুগুলো কত ছিল? আমি তো ভ্যালুগুলো ভুলে গেলাম। ধরো ভ্যালুগুলো দেখি তো 2 - 3। আচ্ছা 2 ওকে, -3 ওকে, তারপর কত? -11 আর 6, -11 আর হলো 6 আসে। এই দেখো সবগুলো ওকে দিলাম না, এখন ওকে দিই। এখন আরেকটা ওকে দিবা, দেখো অ্যান্সার এসে পড়ছে। একটা আসছে -2, একটা আসছে 3, একটা আসছে ½ এটাই কিন্তু আমাদের মাত্র আসলো না, এটাই তো আমরা মাত্র করছি। বুঝতে পারছেন আপনারা? ঠিক আছে বুঝতে পারছেন আপনারা আশা করি। আচ্ছা এখন এটা কাটতে হবে আমার, দাঁড়াও তো এটাকে কাটি। এই যে হ্যাঁ ঠিক আছে, দেখেন তো বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে হলো 2x - 1। ওকে, তাহলে আমাদের ফাইনাল আনসারটা কোনটা হচ্ছে? 2x - 1, ঠিক আছে। আচ্ছা আগের স্ক্রিনটা কাটতে টাইম লাগতেছিল, যে এইটা কাটতে আমার টাইম লাগতেছিল, বুঝছো? দেখি যে কাটে না, যাই হোক। ওকে আমরা ব্যাক করি এবার। হ্যাঁ ঠিক আছে, পরের এমসিকিউতে ব্যাক করি। দেখো তোমাদের কিন্তু দুইটা ক্যালকুলেটর দেখাই দিলাম, EX-ও দেখাইছি, CW দেখাইছি, আর কিছু দরকার আছে তাই না? বলেন, ঠিক আছে। আচ্ছা এবার সেমভাবে এগুলো পারবা না, দেখেন এটা আপনাদেরকে SW দিল, কারণ এটাও কি সেইভাবে ক্যালকুলেটারে বসায় বের করবা। যে এখন হলো তোমাদের প্র্যাকটিস টাইম, তোমরা হলো এখন প্র্যাকটিস করবা, ঠিক আছে। যেই ক্যালকুলেটর ইউজ করো না কেন, সব ক্যালকুলেটারে দেখবে এখন পাইরা গেছো তুমি, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদেরকে একটু ডিফারেন্ট একটা করাবো, এই যে এইটা একটু করাবো। এটা একটু দেখে কঠিন লাগতে পারে তোমাদের কাছে, এই জন্য এটা করাইতেছি। দেখেন তো এটা বিশাল একটা জিনিস দেওয়া না, কি জানি একটা দিয়ে দিচ্ছে, সব কিউব আকারে লিখে দিচ্ছে। তারপর ভাইয়া এইখানে না অপশানগুলো দেখেন কীরকম ঝামেলা রাখার কোন অপশানে দিছে। এখন তোমার কাছে অপশানটা কী আছে, মানে তুমি করবাটা কি এখন? তোমার কাছে অপশান তো নাই, তোমার এখন ভাঙতে হবে এগুলাকে, তাই না? আর কি করতে পারো? আর কিছু করতে পারো? x - y - হোল কিউব সবগুলাকে ভাঙবা, দেন কমন নিতে হবে, দেন এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখেন তো এরকমই করছেন নাকি আপনারা ক্লাসে? ওকে, সো এইটার জন্য এখন আমি একটা স্পেশাল টেকনিক শিখাবো। স্পেশাল টেকনিকটা কি? আচ্ছা তুমি এখন বলতে পারো ভাইয়া এটা না পুরাটা আমি ভাঙবো, পুরা ভেঙে আমি করব। হ্যাঁ করতে পারো, এত বড় করে করলে এমসিকিউ ম্যাথ আর দরকার আছে? তো সিকিউর মতো করে ফেললা তুমি। কিন্তু আমরা তো চালাকি করবো। চালাকিটা কি? তুমি এই জিনিসটাকে এ ধরো, মাঝখানে জিনিসটা, এই জিনিসটাকে এ ধরো তুমি, এটাকে তুমি বি ধরো, আর এটাকে তুমি সি ধরো। তাহলে দেখো তো কি হয়ে যায়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ফরম্যাট হয়ে গেল না? একটু খেয়াল করো তো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ফরম্যাট হয়ে গেল না? ভাইয়া আমরা না a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটার না ফর্মুলা পড়ছিলাম। পড়ো নাই? পড়ছো না ফর্মুলা? মনে আছে? আচ্ছা দেখেন তো ভাইয়া একটা কাজ করি, a কিউব আমি একটু লিখি, হ্যাঁ, প্লাস বি কিউব প্লাস সি কিউব
মাইনাস 3abc। এটা একটা ফর্মুলা পড়ছিলাম, কি জানি ছিল ফর্মুলাটা ভাইয়া? ফর্মুলাটা ছিল হলো, ফর্মুলাটা অনেক বড় ছিল, আমি পুরোটা লিখবো। আচ্ছা পুরোটাই লিখতে, a প্লাস বি প্লাস সি, এরপর কিছু একটা ছিল, আমি কিছুটা লিখলাম না কারণ অনেক বড় তো, কিছুটা লিখলো না। আমি চালাকিটা কোথায় করবো বলবো যে আচ্ছা চলেন তো a প্লাস বি প্লাস সি এর মানটা একটু বের করি আমরা। কেমনে? এই যে এটার এ ধরছো, এটার বি ধরছো, এটা সি ধরছো, তাই না? তাহলে বলেন তো আমি একটা মানটা বের করি, তাই চলে এই যে মানটা বের করি, চলে এই যে a প্লাস বি প্লাস সি এর মানটা বের করবো বলছি। কেমনে করবো বলো? এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস জেড মাইনাস এক্স। তুমি একটু দেখো তো সবগুলো কাটাকাটি চলে যাচ্ছে না? এখানে কি একটা জেড কম লিখে দিছে নাকি? এখানে একটা জেড মিসিং হয়ে গেছে, এই জায়গাটাতে জেড হবে। টাইপিং মিস্টেক অ্যাগেন, যাই হোক টাইপিং মিস্টেক করে ফেলেছে, নো প্রবলেম, আমরা তো আসি তাইলেই হবে, ভাইয়া তো আসি, তাই না? ভাইয়া তো আসি, টাইপিং মিস্টেক থাকলে থাকুক, কোনো সমস্যা নেই, আমি তোমাকে এখানে ঠিক করে দেবো, বুঝছো না? ঠিক আছে, জাস্ট দেখতে থাকো ক্লাসটা। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা কত আসছে? শূন্য আসছে না? তুমি এবার একটু বলো। হ্যাঁ এখানে a প্লাস বি প্লাস সি এর পর অনেক কিছু আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, অনেক কিছু আছে, ওটা ভুলেই যাও। তুমি বলো এটা যদি শূন্য হয় তাহলে শূন্য গুণ কিছু একটা কত হবে? শূন্যই হবে না? শূন্য গুণ কিছু একটা কী হবে? শূন্যই হবে না। তাহলে আমাকে একটু বলো ভাইয়া, তাহলে কি আমি বলতে পারি না a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু শূন্য? আমাদের এই ম্যাথের জন্য এই জিনিসটা বলতে পারি না? যদি এটা আমি বলতে পারি তাহলে কি আমি এটা বলতে পারি না যে ভাইয়া a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc? পারি না বলতে? পারি তো, এটা পারি না? তুমি আমাকে বলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, কোশ্চেনে মাত্র এটাই কিন্তু বলছিলাম দেওয়া আছে, দেখো তো আমাকে আমি এটাই বলছি যে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। তো একটু বলো হ্যাঁ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কিন্তু তোমার কোশ্চেনে চাইছে, খেয়াল করছো? উৎপাদকে বিশ্লেষণ করা, কোনটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাকেই তো উৎপাদকে বিশ্লেষণ করবা, ঠিক আছে? মানে এটাকে ভাঙবো আমি, বেসিক্যালি মানটা বের করে দেন ভাঙবো আমি, ঠিক আছে? ভাঙতে পারলে ভাঙবো, কোনো সমস্যা নেই। তুমি আমাকে বলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো এখানেই লিখে দিলাম। আমাদের এই ম্যাথের ক্ষেত্রে এটি ইকুয়াল টু 3abc বলতে পারি। তাহলে আমি একটু বলি তো, লিখে ফেলি জিনিসটাকে। 3 এই দেখো 3 a কোনটা? এই যে a, যেটাকে a লিখছি। b কোনটা? b হলো কত? y মাইনাস জেড। c কোনটা? c হলো জেড মাইনাস এক্স। তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, তুমি আমাকে একটু বলো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতা, আর এইটা মানে তো এইটা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানি হলো এটা। এটা হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে। কেন আমাদের ম্যাথের ক্ষেত্রে? সবসময় কিন্তু হবে না, আমাদের ম্যাথের ক্ষেত্রে কেন মিলছে? কারণ এইখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য আসছে আমাদের, এই জন্য পুরোটা শূন্য হয়ে গেছে, নাহলে কিন্তু এটা হইতো না। বুঝতে পারছো? রিজনটা বুঝো। ফার্স্ট কাজ কি হয়েছে? ফার্স্ট কাজ হয়েছিল ভাইয়া এখানে অনেক বড় একটা জিনিস দাও, হ্যাঁ পুরো ভাঙতে পারি, করো, কোনো সমস্যা নেই, কিন্তু এমসিকিউর মতো না চালাক করবো, ঠিক আছে? এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটা সি ধরলাম, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমি জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটারও ফর্মুলাটা জানি। ওকে, এটা ফর্মুলাটা কি? a প্লাস বি প্লাস সি, এরপর কিছু একটা। এটা একটু পরে আমি চালাক করে দেখলাম যে আচ্ছা a প্লাস বি প্লাস সি যা কথা, a প্লাস বি প্লাস সি যা কথা, শূন্য সেম কথা। তাহলে কি পুরাটা শূন্য হয়ে গেলে পুরাটাই শূন্য হয়ে গেল না? তাহলে দেখো এখানে পুরাটাই শূন্য হয়ে গেল না? এই পুরা জিনিসটাই কি শূন্য হয়ে গেল না? তাহলে এইটাই কিন্তু আমি কোন লাইনে লিখছি? এই লাইনে লিখছি, দেখো তো এই লাইনে কিন্তু এটাই লিখছি। খেয়াল করো, এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হলো এই লাইনটা। এটা যদি বুঝে যাও, পরের লাইনটা বুঝবা না। তাহলে এই 3abc মানে a মানে কি, b মানে কি, c মানে কি, d, আর সবগুলো লিখে ফেলছি না? তুমি আমাকে বলো, আমি কোশ্চেনে বলছিলাম a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, মানে এটাকে তুমি ভাঙো। তুমি মাত্রই কিন্তু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবকে ভেঙে এই জিনিসটা পাইছো। তাহলে এটাই কি অ্যান্সার না? আর ভাঙা পসিবল? বলো। হ্যাঁ ভাঙা চাইলে আমি করতাম, আর ভাঙার দরকার আছে? তুমি ডিরেক্টলি তুমি উৎপাদকে বিশ্লেষণ করে পাইয়া গেছো, আরও ভাঙা গেলে করতাম, বাট যাচ্ছে না তো, আর দরকার আছে। তাহলে এটাই তো সুন্দরভাবে ফর্মেটে মিলে গেছে। কোনটার সাথে মিলে গেছে? সি নাম্বারের সাথে মিলে গেছে। দেখেন এটা যে কত ইম্পর্টেন্ট একটা অ্যান্সার, এটা কিন্তু অনেকে আটকে যাবা, এই জন্য ভালো করে পড়বা। এটা কিন্তু অনেকগুলো স্টার্ট দিয়ে দিলাম, হ্যাঁ এটা অনেকগুলো স্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখেন, এবার আরেকটা করি, উৎপাদক। এই যে দেখেন কী বলছে, এই জিনিসটা এগুলো কিন্তু থিওরি ক্লাসে অলরেডি করেছি, থিওরি ক্লাস না শিওর শর্ট ক্লাসে করে দিয়েছিলাম আমি এগুলো আর কি, হ্যাঁ। সো যারা করো না একটু কষ্ট করে ফেলো। এটার উৎপাদক দেওয়া আছে, উৎপাদক কী দেওয়া আছে? যে x+2 আছে, এটাকে একটা পাশে লিখে নিয়ে আসি, x+2, ঠিক আছে? এটাকে মুছে দিই। দেখো উৎপাদক যদি তোমার দেওয়া থাকে, তোমাদেরকে না বলছিলাম কেমনে বাইর করা যায়। উৎপাদক মানে কি? দেখো x+2 হলো উৎপাদক, তার মানে হলো x এর ভ্যালু কত? -2, ঠিক আছে? ভালো কথা। এবার তুমি আমাকে বলো উৎপাদক কাকে বলি আমরা? উৎপাদক কাকে বলি? যেটাকে ভেঙ্গে, এটারে ভেঙ্গে তুমি উৎপাদক পাও না, যে এটারে ভেঙ্গে তুমি x এর মানগুলো পাও না,
তাহলে আমাকে বলো, তুমি যদি বলো উৎপাদক ইকুয়াল টু এক্স প্লাস টু, তার মানে ভাইয়া এক্স ইকুয়াল টু মাইনাস টু আসছে। এটা মানে কি, এক্সের ভ্যালু তুমি যদি বসাও, তুমি যদি এক্সের ভ্যালু বসাও, ভাগশেষ কত পাবা, শূন্য পাবা। কেন, উৎপাদক, উৎপাদক মানে কি, এই জিনিসটাকে ভাগ দেওয়া যায় যেটা দিয়ে, এই জিনিসটাকে নিঃশেষে যেটা দিয়ে ভাগ করা যায়। খেয়াল রাখো, উৎপাদক মানে কি, উৎপাদক মানে কি, উৎপাদকের ফিল্ডটাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়, নিঃশেষে, আচ্ছা লিখে দিই, নিঃশেষে, নিঃশেষে ভাগ, নিঃশেষে ভাগ দেওয়া যায়। তার মানে কি, তার মানে হলো ভাগশেষ শূন্য, নিঃশেষে ভাগ দেওয়া যায় মানে তো ভাগশেষ শূন্য আসে। তার মানে হলো এই যে মাত্র যেটা বললাম যে উৎপাদক থেকে এক্সের একটা মান পাইছো না, ওকে, এক্সের একটা মান পাইছো না, এবার বলো ভাগশেষ মানে কি, ভাগশেষ মানে কি, ভাগশেষ মানে হলো, আর কই গেল, ভাগশেষ মানে হলো ভাইয়া এই যে পি অফ এক্স যেটা দেওয়া আছে, যে এটি তো পি অফ এক্স, পি অফ এক্স, তাই না, পি অফ এক্স। সো আমার ক্ষেত্রে পি অফ মাইনাস টু বসাই দিব, আমার ক্ষেত্রে হলো পি অফ মাইনাস টু বসাই দিব। কত আসে তাইলে, টু টু ডি মাইনাস টু হোল কিউব প্লাস টু মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু প্লাস এম। তুমি মাত্র কি বলছো ভাইয়া, ভাইয়া এটাই তো ভাগশেষ, ভাইয়া এটাই তো ভাগশেষ, ভাইয়া এটাই তো, এটাই তো ভাগশেষ। তাহলে ভাগশেষের মান কত বলছি, নিঃশেষ বিভাজ্য মানে ভাগশেষের মান কত, শূন্য না? তাহলে কি এই যে মাত্র যে জিনিসটা দেখলাম এটার মান কত, শূন্য, আমি বলতে পারি না ভাইয়া? তাহলে দেখেন তো, আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, এটাকে একটু কষ্ট করে আমি নিচে নিয়ে আসি, আনতে পারি না? দেখো এটাই করে তাহলে আমি শূন্য বলতে পারি না, শূন্য, শূন্য কেন বললাম, কেন শূন্য বলছি, এটা কখন, সব সময় না কিন্তু, কখন এটা বলতে পারতেছি, কেন এটা বলতে পারতেছি, কারণ উৎপাদক, উৎপাদক থেকে মান বের করছি। যদি এটা উৎপাদক না হয়তো তাহলে কিন্তু শূন্য বলতে পারতাম না, তখন হয়তো একটা ভাগশেষ পাইতাম, তখন তোমাকে কোশ্চেনে বলে দিবে, দেখবা একটু পরে আমি যখন করবো দেখবা যে বলে দিবে ভাগশেষ কত বের করো। কেমনে বের করবো, ফার্স্ট কাজ এই যে যেটা বলে দিচ্ছে যে এক্স প্লাস কিছু একটা, এখান থেকে তুমি এক্সের মানটা বের করবা, যে এক্সের মান যেটা মান পাইছো না সেটা কোশ্চেনে বসাই দিবা, শেষ। তাহলে তুমি ভাগশেষ পাচ্ছ, কি পাচ্ছ, ভাগশেষ পাচ্ছ। আর এটা যেহেতু উৎপাদক তাই আমি বলছি যে ভাগশেষ ইকুয়াল টু শূন্য, বাস এই একটা এক্সট্রা ডিটেলস লাগাই দিছি, দেখো আর ম্যাথ সলভ হয়ে যাবে। এটা কত ইকুয়াল টু শূন্য না? তাহলে দেখো তো এম ইকুয়াল টু কত আসে, দেখি মাইনাস আট, দুগুণে চার, চার দুগুণে আট, মাইনাস ছয়, ডান দিকে নিয়ে গেলে ছয় আসে। দেখো এম ইকুয়াল টু ছয় আসে, তাহলে এম ইকুয়াল টু ছয় আসে, বুঝতে পারছো? অ্যান্ড এরকম টাইপের আরেকটা ম্যাথ আমি তোমাদের করাবো, যে বললাম ভাগশেষ দিয়ে, ওই ভাগশেষের এই ম্যাথটা করাবো, দাঁড়াও। এই যে দেখেন তো, এই যে দেখেন, এই সেম টাইপের একটা ম্যাথ করা দিতেছে। এই জিনিসটা যদি হয়, এটাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, দেখো এখন কিন্তু আর বলেন এটা উৎপাদক, খেয়াল করো, এটা থেকে তুমি আগে বলো এক্স ইকুয়াল টু কত আসে, মাইনাস টু আসে, ভালো কথা। তাহলে আমি এক্স ইকুয়াল টু মাইনাস টু এটার মধ্যে বসাবো, এক্স ইকুয়াল টু মাইনাস টু এটার মধ্যে বসাবো, ঠিক আছে, ভালো কথা। কিন্তু বসাইলে তো একটা ভাগশেষ পাবো, ভাগশেষের মান কি তুমি জানো? আগের ক্ষেত্রে শূন্য বসাই দিয়েছিলে, আগে তুমি এটা বসানোর পর বলছো যে এটা ভ্যালু শূন্য এসে পড়বে, কিন্তু এখন কিন্তু তুমি এটা বলতে পারবে না। তাহলে এখন আমি কি করবো, দেখো এখন আমি লিখবো সেমভাবে ভাগশেষ, ভাগশেষ লিখবো, ঠিক আছে। এখন আমি পি অফ মাইনাস টু লিখবো, কিন্তু এখন আমি পি অফ মাইনাস টু ইকুয়াল টু শূন্যটা লিখবো না, এখন আমি বের করবো জিনিসটাকে। তো দেখো তো কত আসে, মাইনাস টু ফোর প্লাস, এখানে তো এর ভ্যালুটা লাগতো, এর ভ্যালু দেয়নি কেন, এর ভ্যালু তো লাগবে এখানে, তো দেখি একটু করে দেখি, হ্যাঁ, এখানে এর ভ্যালু না দেখলে তো সমস্যা, মনে হয় আগে কোনো একটা উদ্দীপক ছিল এটার আগে, বুঝছো? সো উদ্দীপকে হয়তো ছিল জিনিসটা দেওয়া, 4 4 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে কত আসে, আর 28 আসে, 28 মাইনাস 8a আসে। এখন আমি যেটা বললাম এখানে এর ভ্যালুটা দেওয়া লাগবে, বুঝছো? এখানে এর ভ্যালুটা দেয়নি, খেয়াল করো তো একটু, এই যে এখানে এ একটা আছে, এর ভ্যালুটা দেওয়া লাগবে না, এটা আমাদের ভ্যালু বের করতে পারবো না। সো এখানে উদ্দীপকে বলে দেওয়া থাকবে তোমাকে কোশ্চেনটা, যদি না বলে থাকো আমি এই যে মাত্র যেটা বের করছি না এটাই তোমার অ্যান্সার, বুঝছো? বুঝছো? যেমন এরকম আরেকটা তোমাদেরকে করাই, কারণ একটাতে তো টাইপিং মিস্টেক থাকতেই পারে, কিন্তু এই যে এইটা করাই তোমাদেরকে, দেখো এটা সেম টাইপের ম্যাথ। দেখো তো কি বলা হয়েছে, এই জিনিসটাকে তুমি কোনটা দিয়ে ভাগ করবা, এইটা দিয়ে ভাগ করবা। যদি এটা দিয়ে ভাগ করো তার মানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হবে -3। তাহলে এখন বলো তো পি অফ কত বসাবো, পি অফ -3 বসাবো। এটাই কি আমার, এটাই কিন্তু আমার ভাগশেষ, এটাই কিন্তু আমাদের ভাগশেষ। খেয়াল করো আগের ম্যাথে কি বলছিলাম, আগের ম্যাথ মানে উৎপাদকের ম্যাথে কি বলছিলাম, উৎপাদকের ম্যাথে বলছিলাম যে এটি কিন্তু শূন্য বসায় দাও, শেষ। কেন? কারণ আরে বাবা উৎপাদক মানেই তো এটা, যেটা নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে ভাগ দিতে পারো, কোশ্চেনটাকে নিঃশেষে তুমি ভাগ দিতে পারো যেটা দিয়ে, ওইটাই তো উৎপাদক। কিন্তু এখানে কি নিঃশেষে ভাগ দেওয়ার কথা কোনো বলছে এটা উৎপাদক না, তাহলে তো বলতে পারো তুমি ভাগশেষ শূন্য, তুমি তো বলতে পারো না ভাগশেষ শূন্য, তুমি বলতে পারো না, তুমি বের করবা। এখন দেখো তো, এখন বের করি, এটা আসে, এটা আসে, এটা আসে, কত আসে দেখি তো, 15
প্লাস 7 মাইনাস 27 প্লাস 15 প্লাস 7 মাইনাস 5 আসে, মাইনাস 5 আসে। দেখো এটাই কিন্তু অ্যান্সার তোমার। বুঝতে পারছো নাকি? একটু দেখেন তো, আমি একটু সরি, আশা করি বুঝতে পারছো। দেখো ভাগশেষ মানে কীভাবে বের করি, ডান। উৎপাদক বললে এক্সট্রা কী হবে, এটা ইকুয়াল টু 0 বসে দিবা, বাস। এই একটা জিনিসই উৎপাদকের ক্ষেত্রে এক্সট্রা। তো চলো এখন উৎপাদকে আরেকটা ম্যাথ করে ফেলি আমরা তো ভাগশেষের একটা ম্যাথ, কয়েকটা ম্যাথ করলাম, এবার উৎপাদকের কয়েকটা ম্যাথ করে ফেলি। হ্যাঁ, উৎপাদকের একটা ম্যাথ করে ফেলি। এই যে এইটা দেখো কী বলা হয়েছে এটাকে, ভাইয়া এই জিনিসটা দেওয়া আছে, এটা উৎপাদক দেওয়া আছে। এই যে উৎপাদক বলছে কি এইটা হলো উৎপাদক, তাহলে কী হবে, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু কত -1, এক্সের ভ্যালু কত -1। তাহলে ভাইয়া এই যে কোশ্চেনে যেটা আছে না, কোশ্চেনটাকে আমি পি অফ এক্স ধরলাম, এটা হলো পি অফ এক্স ইকুয়াল টু এটা। তাহলে তুমি এখন কী করবা, পি অফ -1 বলবা, ঠিক আছে, এইটা ইকুয়াল টু 0 বলে দিবা। আচ্ছা এই জায়গায় কত লিখি, ভাগশেষ লিখি, যে ভাগশেষ পি অফ -1 কত, 0। 0 কেন লিখছি, আগের ক্ষেত্রে তো 0 লিখি নাই, আগে দেখো এই পুরো জিনিসটাই লিখছিলাম, কিন্তু 0টা লিখি নেই কেন, আগে উৎপাদক বলা ছিল না, এখন বলে দিছে। তাহলে কী করবো, বসায় দাও 4 -1 হোল কিউব প্লাস 3 -1 স্কোয়ার প্লাস 5 -1 প্লাস কে। বুঝতে পারছো উৎপাদকের ফিল্ডটা কি তোমরা পাইছো? এটা কিন্তু খুবই ভালো জিনিস, হ্যাঁ, বুঝার। ওকে, তোমাদের সাথে একাডেমিক ক্লাসে দেখালে ভালো হতো, আরও ডিটেলসে বলতে পারতাম। এগুলো তো ধরো কম্প্যাক্ট ক্লাস, সো অত ডিটেলসে বলতে গেলে ক্লাস দেখা যায় বড় হয়ে গেছে আর কি, বুঝছো। ট্রাই করতেছি ভাইয়া থিওরিগুলো একটু বলার, বাট আমার ধরো একটা থিওরি বলতে গেলে ক্লাস দেখবো বড় হয়ে গেছে, পরে বলবো ভাইয়া এত বড় ক্লাস নিচ্ছে, আয় হায় রে। ঠিক আছে, দেখেন সলভ করে কে এর ভ্যালুটা বের করে ফেলছে, কে এর ভ্যালু কিন্তু তোমাকে চাইছে। তো তোমাকে উৎপাদক বললে কি করবা, বুঝছো না এখন? আর শুধু ভাগশেষ বললে কি করবা, বুঝছো না এখন? চলো উৎপাদক বুঝছো, চলো ভাগশেষের আমি আরেকটা ম্যাথ করাই দিতেছি, দাঁড়াও, ভাগশেষের আরেকটা ম্যাথ করাই দিতেছি। এটা করাই, এইটা করাই, দেখো তো এইটা, এবার এটা করাই, দেখো তো এটা একটু দেখো এটাতে কি বলে দিচ্ছে, পি অফ এক্স ইকুয়াল টু এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দিয়ে তুমি ভাগ করবা, ঠিক আছে, উৎপাদক কিন্তু না, আচ্ছা তার মানে ভাগশেষ আছে, কোশ্চেন দেখো ভাগশেষ বলে দিচ্ছিস, ভাগশেষ হলো 7, দেন এর মান বের করতে বলছে, দেন হলো এটা হলো এ এর মান বের করতে বলছে, এ এর মান বের করে, যে এ কোনটা, যে এ হলো এটার মান বের করতে বলে। তাহলে তোমাকে বলছিল এটা দিয়ে ভাগ করবো, 3x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত, 1/3, ঠিক আছে, এই যে x ইকুয়াল টু কত, 1/3, ফাইন। তাহলে আমাকে বলো, এই যে পি অফ এক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে, পি অফ এক্স ইকুয়াল টু হলো তোমার কোশ্চেনে দেওয়া আছে, তো তোমার এখন কি দরকার, তোমার হলো এখন ভাগশেষ বের করছে, ভাগশেষ লিখি, ভাগশেষ পি অফ -1/3। একটু খেয়াল করো, কোশ্চেনে ভাগশেষ বলে দিছে 7, এতক্ষণ ভাগশেষ বের করতে না তুমি, হ্যাঁ ভাগশেষ বলে দিছে তোমাকে 7, তাহলে বলো এটা ভাগশেষ কত, 7। আর উৎপাদক বললে ভাগশেষ কত, 0, ওইটা কোশ্চেনে না বললেও 0 লিখবা, আর এটা বলে দিছে 7, বাস। বাকিটা করো, দেখেন 3টা টাইপের ম্যাথ যতগুলো হইতে পারে এগুলার সবগুলো কম্বিনেশন দেখাই দিছি। a -1/3 প্লাস 2 ইকুয়াল টু 7, এখান থেকে এর মানটা বের করবা, এই সবগুলো আমি করে দিলে হবে, তোমরা নিজেরা করবা না কয়েকটা, এটা তোমাদের করে দিব না আমি, এটা তোমরা করবা, ক্যালকুলেশনটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, হাতেও করতে পারো। বুঝতে পারছি আমরা, আচ্ছা চলে এবার এটা করি আমরা। দেখেন তো এটা কি বলা হয়েছে, জাস্ট মান বের করতে বলা হয়েছে, এগুলো সোজা। আমাদের ভাগশেষ আর উৎপাদকের ম্যাথ আশা করি বুঝছো তোমরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ ছিল, ওকে, আশা করি বুঝতে পারছো। এবার এটার ক্ষেত্রে বলো, তুমি আমাকে বলো যে এই জিনিসটা দেওয়া আছে তোমাকে, হ্যাঁ, তোমাকে বলছে এই জিনিসটা মান বের করতে, এটা মানে কি আসলে, আমাকে বলো, এটা মিলাও তো, এক্স এর ভ্যালু হলো 1, ওয়াই এর ভ্যালু -1, জেড এর ভ্যালু 2। আবারও বলি, এক্স এর ভ্যালু হলো 1, ওয়াই এর ভ্যালু হলো -1, জেড এর ভ্যালু হলো 2, বাস। কোশ্চেনে বসায় দাও তো, এখন তুমি জিনিসগুলোকে বসায় দেখো কত আসে অ্যান্সার, যেটা আসবে সেটাই এখন অ্যান্সার। বুঝতে পারছো না? এক্স এর ভ্যালু কত বসাবা, লিখিয়ে দিছে, ওয়াই এর ভ্যালু কত বসাবা, লিখিয়ে দিছে, জেড এর ভ্যালু কত বসাবা, লিখিয়ে দিছে, সব লিখে দিছি, ঠিক আছে। আচ্ছা দেখি তো এবার আর কিছু টাইপ আছে কিনা তোমাদের নতুন। এই দেখো এই ম্যাথটাই কিন্তু একটু আমি করাইছিলাম। এখন দেখো এই জিনিসটাই জাস্ট একটা কোশ্চেন এসে পড়ছে, দেখো a + b + c = 0 হলে a³ + b³ + c³ + c³ মান কত। তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমরা জানি a³ + b³ + c³ - 3abc, এটা ইকুয়াল টু কি, এটা মানে হলো a + b + c, দেন অনেক কিছু একটা আছে, ঠিক আছে, ওটা আমি আর লিখলাম না। কিন্তু এখানে দেখো কোশ্চেনে কি বলে দিছে,
কোশ্চেনে বলেই দিছি a প্লাস বি প্লাস ইকুয়াল টু 0, তাহলে কি আমি বলতে পারি না ভাইয়া 0 গুণ কিছু একটা মানে কি 0? বাম দিকে কি ছিল? বাম দিকে ভাইয়া এটা ছিল, তাহলে কি বলতে পারি না ভাইয়া a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc? দেখো তো কোশ্চেনের সাথে মিলে গেছে না? তোমরা কিন্তু কোশ্চেনে এইটার ভ্যালুটাই বের করতে বলা হয়েছে, কোশ্চেনে কিন্তু এটার ভ্যালুটাই বের করতে বলা হয়েছে। তাহলে বলো কোনটা হবে? এটা হবে অ্যান্সার। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার নাকি একটু দেখো তো। এবং আমাদের এখন ফাইনাল টাইপে চলে আসলাম। এটা হলো আমাদের ফাইনাল টাইপ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ। প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বারে এটা থেকে কোশ্চেন আসে। সেটা কি বলতো? পার্শিয়াল ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে? আমরা তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনের প্রথম এমসিকিউটা দিয়ে শুরু করে ফেলি। হ্যাঁ দেখো, প্রথমটাতে বলা হয়েছে কি নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো কিন্তু আমি সিকিউ শর্ট ক্লাসটাতে খুবই ভালোভাবে বলছি। ওকে, তাও আমি এখন আবার বলে দিচ্ছি। দেখো প্রকৃত মানে কি, একদম সিম্পলি তুমি চিন্তা করো তো একটু, কখন প্রকৃত ভগ্নাংশ বলতে 2/3, 4/5 এগুলোকে বলতা না? এটা মানে কি একটু খেয়াল করো প্যাটার্নটা। নিচে যেটা আছে তার চেয়ে উপরে যদি কম ভ্যালু হয়, তাই না? তাহলে আমার ক্ষেত্রে এখন সেম কি হবে, নিচে যেই পাওয়ার আছে, আমরা তো সব ঘাত দিয়ে চিন্তা করি, নিচে যেই ঘাত হবে তার চেয়ে যদি উপরে কম ঘাত হয় তাইলে এইটা। তাহলে আবারও বলি, প্রকৃত ভগ্নাংশ আমি কখন বলবো? যদি উপরের ঘাত বা লবের ঘাত, লব বানান কি লিখছি আমি, লবের ঘাত যদি কম হওয়া লাগবে, খেয়াল রেখো কম হওয়া লাগবে, কিন্তু লেস দেন হরের ঘাত, অনলি দেন তুমি বলতে পারবা এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর যদি না হয় তাহলে সেটা অপ্রকৃত হয়ে যাবে। বাস, এটা না হলে তো অপ্রকৃত হইতেই হবে। ওকে ঠিক আছে, এবার ঘাত তো বের করতে হবে ভাইয়া। ঘাত হলো কীভাবে বের করবো? এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত পাচ্ছি, এটি তো ঘাত, উপরে চেক করবো, নিচেও চেক করবো, আলাদা আলাদা চেক করবো। ঠিক আছে, তুমি আমাকে বলো এটার ক্ষেত্রে আমি একটু চিন্তা করি। হ্যাঁ ভাইয়া, এটার ক্ষেত্রে উপরে কত? এটা না খালি ইউজ করি, অন্য খালি ইউজ করি, এটা ইউজ করি। এটার ক্ষেত্রে উপরে কত বলো তো? 3 না? কেমনে ভাইয়া? এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ দাও। সবসময় গুণ দিতে বলছিলাম, কিন্তু মনে মনে গুণ দিবা। সপ্তাহে তোমার গুণ দেওয়ার দরকার, তুমি এটার সাথে এটা গুণ দাও, বাকিটা গুণ দিলে এক্স পাবা, ম্যাক্সিমামটা জাস্ট গুণ দিবা। ঠিক আছে, গুণ দিলে কত পাই? এক্স কিউব পাই। কিউবের ঘাত কত? কিউব মানে কি? ঘাত কত? 3 না? আচ্ছা, নিচেরটার ক্ষেত্রে বলো তো একটু, এই নিচেরটার ক্ষেত্রে বলো তো, এখানে একটা এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে। সবসময় কি বললাম? সবগুলোর ম্যাক্সিমাম পাওয়ারটা ইউজ করবা, ম্যাক্সিমাম পাওয়ারগুলো জাস্ট গুণ দিবা। তাহলে দেখো, এই যে এখানে এক্স গুণ দিব, এখানে এক্স স্কোয়ার গুণ দিব, এখানে এক্স গুণ দিব, তাহলে কি এক্স গুণ এক্স স্কোয়ার গুণ এক্স কত? এক্স টু দি পাওয়ার 4। তাহলে ঘাত কত? ঘাত মানে পাওয়ার, পাওয়ার কত? 4। পাওয়ার কত? 4। তাহলে কত তুমি আমাকে বলো যে ভাইয়া এখান থেকে যদি 4 আসে আর উপরে ছিল 3, তাহলে কি 3/4 বলতে পারি না? এটা কি প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল না? ক্লিয়ার? তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা। এখন একটা দেখাই যে কোনটা হবে না, কেন হবে না, সেটা একটু দেখাই ফেলি। হ্যাঁ তাহলে দেখো, এই যে এটার ক্ষেত্রে বলো ঘাত কত? উপরে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত? 4। আচ্ছা, নিচেরটার ক্ষেত্রে কিভাবে বের করবা বলছি? প্রত্যেকটা প্রত্যেকটা পদে তুমি ম্যাক্সিমামটা নিবা। তাহলে দেখো, এই পদের ম্যাক্সিমাম কত? এক্স স্কোয়ার। এই পদের ম্যাক্সিমাম কত? এক্স। এবার কি মাঝখানে গুণ চিহ্ন না? তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স মানে কত? এক্স কিউব না? তুমি আমাকে বলো কিউব মানে কি? ঘাত কত? 3। তাহলে দেখো, নিচে 3 উপরে 4 মিলছে, উল্টা হয়ে গেছে না? তাহলে কি প্রকৃত হবে? অপ্রকৃত। তাহলে দেখো, এটা ক্রস দিয়ে দিছি। এবার পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, দেখো এটার ক্ষেত্রে ঘাত কত? 3 উপরে। নিচের ক্ষেত্রে কত হবে বলো? এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। প্রত্যেকটা পদ থেকে একটা করে নিবা এবং ম্যাক্সিমামটা নিবা, এটাই বলছি। তাহলে এক্স 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 প্রত্যেকটা থেকে একটা করে নিলাম, এক্স কিউব হয়ে গেছে। তাহলে বলো ঘাত কত? 3 হয়ে যায় না? তাহলে বলো এটা কি হইলো? প্রকৃত হয়েছে? এটা কিন্তু হয়নি। বুঝতে পারছো? বাকিটা সেমভাবে ট্রাই করো, দেখবা সেমভাবে মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, চলেন অপ্রকৃত। এবার বলো তো, অপ্রকৃত নিতে পারবে না তোমরা? অপ্রকৃত কি? যেটা প্রকৃত না সেটাই তো অপ্রকৃত, তাই না? মানে কি, উপরে কি হবে? সমান বা বড়, সমানও কিন্তু হইতে পারে। তুমি জাস্ট এটার বিপরীত করবো, আমি বলছি এটা লেস দেন সাইন হবে, তাই এটা উল্টা করলে কি হয়? ইকুয়াল টু বা গ্রেটার দেন। তাহলে এটার ক্ষেত্রে আমি কি বলবো? এটার ক্ষেত্রে কি বলবো ভাইয়া? লবেরটা গ্রেটার দেন ইকুয়াল টু হইলে বলবো এটা অপ্রকৃত। ঠিক আছে, লবের ঘাত, যে লবের ঘাত বড় হইতে হবে হরের ঘাত থেকে, সমান হইলেও সমস্যা নেই, সমান হলেও অপ্রকৃত হবে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা ভাইয়া। তাহলে চলেন একটু চেক করি, আমি এটা দিয়ে চেক করি। হ্যাঁ, এই ধরো এটা দিয়ে সি নাম্বারটা দিয়ে চেক করতেছি। কেমনে? দেখো, উপরে কত? 3, নিচে কত? যে একটা এক্স আর একটা এক্স, গুণ দিলে কত হয়? এক্স কিউব পাবা না? ঘাত কত? 3 না? দেখো, উপরেও 3 নিচেও 3, সমান হয়েছে, কোনো সমস্যা নেই। সমান হলেও তো হইবে, সমান হলেও তো হবে, এটাই তো বলছি মাত্র, বলছি। বুঝতে পারছেন আপনারা? আশা করি বুঝতে পারছেন।
আচ্ছা চলো পরেরটা দেখি। আচ্ছা এটা এবার করবো তোমরা, এটা একটা এসডাব্লিউ দিয়ে দিলাম, অপরকৃত ফাংশন অনেকগুলো করে ফেলাইছি, তাই এটা তোমাদেরকে এসডাব্লিউ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইবার হলো একটা ভালো ম্যাথে গেলাম আমরা, আস্তে আস্তে ভালো ম্যাথে যাচ্ছি। এগুলো কিন্তু আসে, দেখো রিসেন্ট ইয়ারে আসছে 2024 সালে, ঠিক আছে, তোমাদের বড় ভাইদেরই কিন্তু আসছে। ওকে, তো দেখো এগুলো না শর্টকাট আছে, তোমাদেরকে আমি শর্টকাটটা শিখিয়ে দিব। শর্টকাট আছে, এটাকে বলা হয় কাভার আপ মেথড, কাভার আপ মেথড বা রুল বলো, কাভার আপ রুল, কাভার আপ রুল, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা মানে কি ভাইয়া? আচ্ছা তোমাদেরকে দেখা, x+5 ডিভাইডেড বাই x-1, এটাও কিন্তু আমি শিওর শর্ট ক্লাসে বলছিলাম, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের থিওরি ক্লাসে আমি যেটা নিছি চ্যানেলে পেয়ে যাবা, যারা পারো না এটা দেখে নিতে পারো, হ্যাঁ। এটাও তোমাদেরকে বলে দিয়েছিলাম, পরে বলছিলাম যে আমরা এমসিকিউ ক্লাসে ভালোভাবে শিখবো, চলো এমসিকিউ ক্লাসে ভালোভাবে শিখি। আর এটা যতগুলো কেস আছে সবগুলো শিখিয়ে দিয়েছিলাম কিন্তু শিওর শর্ট ক্লাসে, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা হলো কাভার আপ, নামেই বুঝতে পারছো একটা কাভার করে বাকিগুলো বের করবা, তাই না। তাহলে দেখো তুমি আমাকে বলো ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হলো যে এখানে যেগুলো আছে না, যেগুলো আছে না সেগুলো তো এখানে লিখলাম যে x-1 x-3, ভালো কথা। এখন না তুমি এইটাকে বলো, এটা কখন শূন্য হবে, কখন শূন্য, x এর কত ভ্যালু হইলে বলো, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি ভাই এই জিনিসটা শূন্য হয় না? তাইলে তুমি করবা কি বলো, যে x-1 না, এই x-1কে ঢাকো, ঢাকলাম, ঢেকে বাকি যতগুলো জিনিস আছে সবগুলোর মধ্যে x এর ভ্যালু 1 বসাই দিবা। তাই দেখো এটাকে আমি ঢাকলাম, তাহলে বাকি যতগুলো জিনিস আছে এই রে এই করলাম, বাকি যতগুলো জিনিস আছে সেগুলোর মধ্যে বসাই দিলাম। আচ্ছা ভাইয়া এরপর কি x-3 আছে, তাহলে x-3 কখন শূন্য হবে, যখন x = 3 আসে, তাই না ভাইয়া। স্পেশাল টেকনিক কিন্তু এটা, x-3, তাহলে x-3কে ঢাকবো, যে কাভার আপ করে দিলাম। বাকি যেই পদগুলো আছে সবগুলোতে x এর ভ্যালু কত বসাবো, 3 বসাবো, তাহলে বাকি কোনটা এটা, তাহলে তোমাদের 3 বসাই, 3 - 1, আর উপরে 3 বসাই, 3 + 8, 3 + 5, তাহলে বলেন তো কত আসে ফাইনালি অ্যান্সারটা আমার। চলো ফাইনাল অ্যান্সারটা বলি এবার একটু, যে ফাইনাল অ্যান্সারটা x-1 আসে, নিচে থাকে -4, উপরে থাকে কত 6, আর এই ক্ষেত্রে কত আসে x-3, নিচে থাকে হলো 2, উপরে থাকে 8। আচ্ছা একটু কাটাকাটি দিয়ে ফেলি আমরা, হ্যাঁ একটু কাটাকাটিটা দিয়ে ফেলি, কাটাকাটিটা কোন পেজ দিয়ে দিব, এটা দিয়ে দিই। দেখো 2 আর এখানে 4, তাহলে এখানে 4 থাকে, এখানে 2 থাকে, এখানে 3 থাকে, তাহলে আমাকে একটু বলো তো, তোমাকে বের করতে বলা হয়েছে, একটু দাঁড়াও তো, আমি কি একটু ভুল করে ফেলেছি, একটু ভুল করে ফেলেছি, খুবই দুঃখিত, বিয়োগ করতে ভুল করেছি, আমিও তোমাদের মতো ভুল করে ফেলেছি। কি হবে আমার এখন, কি হবে দেখেন, এই যে দেখেন তো কাটাকাটিটা দিতে ভুল করছি, এখান থেকে -2 উপরে 6 না, এই বলেন তো কাটাকাটি দিলে কত হয়, কত হয় ভাইয়া, -3 আসে, তো উপরে কত আসে -3, আর এখানে উপরে কত আসে 4 আসে। তাহলে আমাকে বলো, তোমাকে বাইর করতে বলছে বেসিক্যালি যে পি এর মান, কিউ এর মান, তুমি আমাকে বলো তাহলে পি এর মান কত, পি এর মান কত, উপরে কত, উপরে কত, কত x-1 বাদে কত আছে, -3 আছে, কিউ x-3 বাদে কত আছে, 4 আছে, তাহলে কত -3,4, তাহলে -3,4 কই অপশন কই, -3,4, এই যে -3,4, মিলাইতে পারছি, ক্লিয়ার। আচ্ছা আরেকটা করি, একটা দিয়ে তো আর হয় না, আরও একটা করি আমরা, হ্যাঁ আচ্ছা এটা দেখি তো, হ্যাঁ এটা একটা করি, দেখো আচ্ছা না এরকম থেকে একটা কঠিন করি, কঠিনটা একবারে করে ফেলি, তাহলে বুঝতে পারবো। দেখো এটা দেখো, দেখো নিচে আমি তোমাদেরকে বলছিলাম যে যখন শিরশট ক্লাস নিয়েছিলাম তখন বলছিলাম যে নিচে হরে সবসময় উৎপাদকের বিশ্লেষণ করবা, তোমাকে বলুক বা না বলুক তুমি করবাই করবো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে দেখো তো এই ক্ষেত্রে না আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, চলো তাহলে আমি একটু করি। উৎপাদকের বিশ্লেষণ করলে দেখবা জানো কি আসে, আমি একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ উৎপাদকের বিশ্লেষণ করা পার না করতে ক্যালকুলেটর দিয়ে কিন্তু শিখাইছি, এই ক্যালকুলেটর দিয়ে শিখাইছি, কেমনি শিখাইছি দেখো, বলছিলাম যে x² - 6s + 5, চলো ক্যালকুলেটরটা চেক করি, হ্যাঁ দেখো তোমাদেরকে শিখাই দিতেছি। এই যে গেলাম, এটা গেলাম, পলিনিয়মে গেলাম 3, তাহলে x² মানে 1 হবে -6, দেন হলো +5, এই রে কত লিখছি আমি, ভুল লিখছি, 2 হবে, হ্যাঁ x² - 6x + 5, এই যে দেখো x এর ভ্যালু 5 আসছে, x এর ভ্যালু 1 আসছে, দেখছো x এর ভ্যালু 5 আসছে, যে x = যদি 5 আসে তার মানে কি উৎপাদক কত x - 5, আর x এর ভ্যালু যদি 1 আসে তাহলে বাম পাশে নিয়ে আসো, কত আসে x - 1, তো দেখো ভাই এইটা একটা উৎপাদক, ভাই এইটা একটা উৎপাদক, দেখো আমি কিন্তু এটাই লিখছি, x - 5 লিখছি একটা, x - 1 লিখছি একটা, দেখছো উৎপাদক কেমনে তাড়াতাড়ি বের করে ফেলাম। আচ্ছা এটা যদি বের করে ফেলতে পারি তাহলে তো আমরা এখন ইজি, কেমনে, একবার লিখবো x - 5, একবার লিখবো x - 1, এবার কভার আপ রুল দিয়ে করবো, কি রুল দিয়ে করবো, ঢাকবো জিনিসটাকে, কোনটাকে ঢাকবো, যে x - 5 না, তুমি আমাকে বলো যে x-5 কখন শূন্য হবে, x এর ভ্যালু কত হইলে, 5 হইলে, তাহলে এইটা বাদে এটা ঢাকবা, বাকি সবগুলাতে 5 বসাই দিবা। তাহলে দেখো এই কাজটাই করবো কিন্তু এখন, হ্যাঁ
এটাকে ঢাকলাম, বাকি সবগুলোতে 5 বসাই দিলাম। আচ্ছা, এবার পরেরটার ক্ষেত্রে বলো, এখানে কত হবে? 0, 1 বসাইলে, তাই না? তাহলে আমাকে বলো, এই যে এইটাকে এখন ঢাকবো, কোনটাকে ঢাকবো? এইটাকে এখন ঢাকবো, বাকিগুলোতে কত বসাবো? 1 বসাই দিতে। 1 বসাও, কত আসে? 1 - 5 আর 1 + 3, তাহলে কত আসে দেখি তো, কত আসে দেখি তো। ওকে, x - 5 আসে, আর এখানে আসে 4, এখানে আছে 8, এখানে আছে x - 1, আর এখানে 4, এখানে আছে -4, ঠিক আছে? তাহলে এখন চলেন কাটাকাটি দিই, কাটাকাটি দিই। এটা 2 থাকে উপরে, আর এটা কাটাকাটি দিলে -1 থাকে উপরে। তাহলে বলো তো তোমরা কিসের ভ্যালু বের করতে বলছে? এর ভ্যালুটা বের করতে বলছে। এর ভ্যালু, এ কোনটা? x - 5 এর সাথে দেখো কি আছে, তাই x - 5 এর সাথে দেখো তো কি আছে? 2 আছে, এই যে দেখো 2, বাকি সবই তো কাটাকাটি চলে গেছে। তাহলে অ্যান্সার কত হবে? 2। ওই 2 কই গেল আমার? এই যে 2, ঠিক আছে? বুঝতে পারছি? এই যে বড়টা করাই দিলাম। আগেরটা দেখো, এখন আগেরটা পারবা না। দেখো আগেরটা যেটা করাইতে চাই না, দেখো আগেরটা এখন পারবা না, সেমই না। y - 1, তাহলে y কখন শূন্য হবে? y = 0 হইলে তো 0 হবে, তাহলে এটা ঢাকবা, বাকিগুলোতে y = 0 বসাই দিবা। দেন y - 1 কখন শূন্য হবে? যখন y এর ভ্যালু 1, তাহলে এইটা এখন ঢাকবা, বাকিগুলোতে y এর ভ্যালু 1 বসাই দিবা। বাস, তুমি এবার a আর b এর মান তো বের করে ফেলতেই পারবা। বুঝছেন টেকনিকটা? বুঝছেন? চলেন একটু কঠিন দেখি তো পাই কিনা। এবার এটা কঠিন করি দেখি তো, এটা কি কঠিন না? এটা তো একদম হুবহু ইজি হয়ে গেছে আমাদের। এই যে এইটা একটু কঠিন লাগতে পারে। এটা কেন কঠিন লাগতে পারে জানো? কেন বলছি? দেখো এতক্ষণ আমরা প্রকৃত করছিলাম, একটু খেয়াল করো, এটার ঘাত কত? 2। বলো তো এটার ঘাত কত? বলো এটার ঘাত কত? ট্রাই করো, আমি বলবো না, আগে তুমিই বলো। x - 1, x - 2, ঘাত কত হবে? এই পুরো জিনিসটা কি বলছিলাম, যত এরকম গুণাকারে থাকে প্রত্যেকটা পদের সবচেয়ে বড় ভ্যালুটাকে নিবা। সবচেয়ে বড় কোনটা? এটা x, এই জায়গাতে সবচেয়ে বড় কোনটা? x। আর বড় আছে x² থাকলে ওইটাকে নিতাম, বাট এখানে x² নাই, তাই না? সবচেয়ে বড় পাওয়ারওয়ালা টার্মটাকে নিব। এটা ভালো করে বলবো যে প্রত্যেকটা পদের সবচেয়ে বড় ঘাতওয়ালা টার্মটাকে নিব আমরা, ঠিক আছে? এটাকে নিলাম, এটা কিন্তু x গুণ x মানে কত? x², তো এটা ঘাত কত? 2। তাহলে আমাকে বলো উপরেও 2 ঘাত, নিচেও 2 ঘাত, তো এটাকে কি প্রকৃত বলবো না অপকৃত? অপকৃত বলবো, ঠিক আছে? তাহলে আমাকে বলেন, এটা তোমাকে বাই করতে বলছে 1, তো এটা কেমনে তুমি বাই করতে পারো? সবচেয়ে ইজি টেকনিক, তুমি খেয়াল করো, উপরে যদি x² থাকে, উপরে দেখো কত? x² না? আর নিচে মাত্র কি বললাম যে নিচে কিন্তু দেখো এখানে x আছে আর এখানেও কিন্তু x আছে, তাহলে বলো তো নিচেও কি x² থাকবে? দেন অনেক কিছু থাকুক, হ্যাঁ দেন অনেক কিছু ডট 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 দিয়ে অনেক কিছু থাকুক, এটা নিয়ে চিন্তা করা দরকার। তোমার সবচেয়ে টার্গেট থাকবে বড় টার্মটা নিয়ে কাজ। তুমি বলো উপরে x², নিচে x², তুমি আমাকে বলো এগুলোকে ভাগ দিলে কত পাবা? 1 পাবা না? আবারও বল, উপর x², নিচেও x² আছে, তাহলে এই দুটাকে ভাগ দিলে সবচেয়ে বড়গুলোকে বলবা, এই দুটাকে ভাগ দিলে কত পাবা? জাস্ট ভাগ দাও, কত পাবা? 1 পাবা না? তো অ্যান্সার 1, শেষ, কিচ্ছু কথা দরকার। হ্যাঁ ভাই, তাহলে কখন ডিফারেন্ট হইতো? সাপোজ এখন তোমাদেরকে আমি একটা জিজ্ঞাসা করি, উপরে 4x², নিচে x², দেন ডট ডট দিয়ে অনেক কিছু আছে, ওটা নিয়ে চিন্তা করা দরকার, সবচেয়ে বড় টার্মটা নিয়ে কাজ করবো। তুমি আমাকে বলো উপরে 4x², নিচে x², ভাগ করলে কত পাবো? 4 না? তাহলে তখন কিন্তু এই জায়গাটায় কত হইতো? অ্যান্সার হইতো 4, তখন কিন্তু অ্যান্সার 4 হইতো, বুঝছো? তাইলে খেয়াল রাখো। আচ্ছা এখন ভাইয়া, আচ্ছা সবই বুঝলাম, তাহলে ভাইয়া এখন যদি অন্য কিছু হইতো, নিচে যদি এখন জিনিসটা হইতো, এখন কি হইতো? তাহলে 1/4 হইতো। বলো x²কে এটা ভাগ দাও, ভাগই তো দিবা, যে এটাকে এটা দিয়ে ভাগ করো, কত আসে? 1/4 আসে না? বুঝছো? এখন ভাইয়া এটা আমি কখন অ্যাপ্লাই করতেছি এটা তো আগে বুঝতে হবে। এই যে অপকৃতর ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি আমরা জিনিসটা, বুঝছো? প্রকৃতর ক্ষেত্রে আবার অ্যাপ্লাই করতে যায় না, এটা অপকৃতের ক্ষেত্রে যে নিয়মটা বলছি তখন এটা অ্যাপ্লাই করো, তখন যে এরকম এক্সট্রা একটা জিনিস পড়ে থাকে, বুঝতে পারছি আমরা? ঠিক আছে, অপকৃত লিখে রাখো, এটা কেন করছি? এটা অপকৃত, কিন্তু এটা অপকৃত, এটা কিন্তু প্রকৃতির ক্ষেত্রে দিও না। প্রকৃতির ক্ষেত্রে নর্মাল একদম, দেখো না প্রকৃত কত ইজিলি করাইছি। ওকে, আর তোমার কোশ্চেনে তো বলেই দেওয়া থাকবে, সো তুমি এটা দেখলেও বুঝতে পারবে আসলে, ঠিক আছে? আচ্ছা দেখি তো আরও কঠিন কিছু পাই কিনা। হ্যাঁ এবার এইটা করি, চলো এটা পুরোটা করাই দিব। কেন? দেখো আগেরটাতে উপরের নিচে পাওয়ার ঘাত হলো সেম ছিল, এটা দেখো উপরে হলো ঘাত 3, নিচে হলো ঘাত 2। আচ্ছা এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি, একদম চিন্তা করবা না, নর্মালি বলবা। কি বলবা জানো? তুমি আমাকে বলো একটু আগে যেরকমভাবে বের করছো না, এই যে a প্লাস কিছু একটা দেন কিছু একটা ছিল না, তোমাকে জিজ্ঞাসা করছিলাম এর মানটা কত, তাই না? একটু আগেও কিন্তু এই জিনিসটাই বলছিলাম। এটার ক্ষেত্রে এর মানটা কত হবে? আবারও বলি কি মিনিং করতেছি, দেখো আগের মাত্র এরকম a প্লাস দেন কিছু 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 ছিল, এরকমভাবে সেম জিনিসটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে a প্লাস কিছু কিছু একটা আসবে, ঠিক আছে? ওইটা নিয়ে চিন্তা করা দরকার। এর মানটা কত কেমনে বলছি বের করবা? উপরে সবচেয়ে বড় টার্মটা নিবা, নিচেও সবচেয়ে বড় টার্মটা নিবা, বা ভাগই তো করবা। বলো ভাগ করলে কি পাও?
দেখো উপরে সবচেয়ে বড় টার্ম হলো এক্স কিউব, নিচে সবচেয়ে বড় টার্ম কত এক্স স্কোয়ার। ভাগ করলে কি পাবা? ভাগ করলে কি পাবা? আগে কিন্তু 1 পাইছো 4 পাইছো, বাট এখন ভাগ করলে কি পাবা? এক্স পাবা। এখন ভাগ করলে কি পাবা বলো? এই যে এক্স কিউব উপরে আছে, নিচে এক্স স্কোয়ার আছে, হ্যাঁ ডট ডট দিয়ে অনেক কিছু আছে, ওটা নিয়ে চিন্তা করারই দরকার নেই তোমার। তুমি সবচেয়ে বড়টা নিয়ে কাজ করো, সবসময় বড়টা নিয়ে কাজ করো। ভাগ করলে কি পাই? এক্স পাই না? তাহলে দেখো এখন কিন্তু এক্স প্লাস হচ্ছে, এর ভ্যালু কত হবে? এক্স, দেন প্লাস কিছু একটা, প্লাস কিছু একটা। এখন তুমি অপশানও খেয়াল করো, একটু অপশানে খেয়াল করো, দেখো প্রত্যেকটার মধ্যে দেখো এক্স একটা এক্সট্রা করে আসছে, দেখছো? প্রত্যেকটার মধ্যে দেখছো এই এক্সট্রা কোথা থেকে আসছে? এই কিন্তু এখান থেকে আসছে। ঠিক আছে, চলো এবার আমরা রিটার্নে যেমন করতাম না, ভেঙে ভেঙে করবো। এটা ট্রিক বলে দিলাম, যে তোমাকে যে ছোট্ট করে জিজ্ঞাসা করা হতো যে এ মান কত বলো, তাহলে তুমি কোনটা করে এক্স এম বলে ফেলতে পারতা, তাই না? কিন্তু এখন তো পুরাটা বের করতে বলছে তোমাকে। পুরাটা যদি বের করতে বলে কোনো তো সমস্যা নেই, তুমি বের করো। হ্যাঁ, কীভাবে বের করবা? চলো কীভাবে বের করবো দেখো। তুমি আগে এক্সট্রাকে আলাদা করবো, তাহলে কেমনে করবো? এখন ভাই এটাও কিন্তু তোমাকে বলছিলাম যে ভেঙে ভেঙে কেমনে করবা বলো। সবসময় বলছিলাম যে নিচে যেটা আছে, দেখো অপকৃতের ক্ষেত্রে নিয়মটা, নিচে যেটা থাকবে সেটার মতো করে উপরে একটা জিনিস লিখে ফেলবা, চোখ বন্ধ করে লিখবা, কোনো কিচ্ছু চিন্তা করার দরকার নেই। নিচে আসে উপরে এটা লিখে দিবা, লিখলে কি শেষ? না, তোমার কাজ কিন্তু এটা মিলানো। কোনটা মিলানো? এইটা তোমার মিলাইতে হবে। তুমি আমাকে বলো, তুমি এখানে এক্স স্কোয়ার পাচ্ছ, এখানে এক্স কিউব মিলাইতে হবে, তাহলে কত গুণ দিবা? আবারও বলি, তুমি এখানে এক্স স্কোয়ার পাচ্ছ হায়েস্ট, এখানে এক্স কিউব মিলাইতে হবে তোমার, কত গুণ দিবা? ভাইয়া এখানে আমি এক্স গুণ দিব, তাইলেই তো মিলা গেল। তাহলে দেখো তো, এক্স আর এক্স স্কোয়ার গুণ দিলে এক্স কিউব, ভালো কথা। কিন্তু ভাইয়া এখন আরও এক্সট্রা টার্ম এসে পড়ছে, কোনটা? দেখো তো, তুমি এই জায়গাটা একটু খেয়াল করো, কি পাও তুমি এখানে? এক্স কিউব পাও, -9x পাও। একটু খেয়াল করো তো, এক্স কিউব তো মিলছে, এই -9x আবার কই থেকে আসছে? তো এটাকে কি সরাইতে হবে না আমার? বুঝতে পারছো কথা? তো এটা আমি কেমনে সরাবো? মাইনাস আছে, তাহলে এখানে প্লাস করে দাও, তাহলে তো মিলে গেল। যেই লাও সেই কুদু, তাহলেই তো মিলে গেল। দেখো এখন দেখো কোনো ঝামেলাই নেই। দেখো তো এখন এই জিনিসটা গুণ দাও, এক্স ইন্টু এক্স স্কোয়ার কত? এক্স কিউব হয়, ভালো কথা। এটা দিলে -9x হয়, +9x কত? 0 হয়ে গেছে। তাই দেখো দিন শেষে শুধুমাত্র এক্স কিউব তুমি উপরে পাচ্ছ। মিলছে না? আগের লাইনের সাথে পরের লাইন মিলছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আসলে আমি এটা একটু মুছে দিই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন বাকিটাও করে ফেলি। চলো বাকিটা করবো কি, যে ভাগ করবো। দেখো এখানে দুইটা টার্ম আছে না, একটা প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্ন থাকলে মাঝখানে ভাগ করে দিবা। তাহলে দেখো এক্স স্কোয়ার -9, এক্স ইন্টু এক্স স্কোয়ার -9, এটা এক ভাগ করলাম, আর প্লাসের পরে যা আছে সেটাকে আরেক ভাগ করে দিলাম। দেখো তো করে দিলাম না? মাঝখানে তো প্লাস চিহ্নই আছে। তাহলে একটু আমাকে বলো কি হয়? এটা কাটাকাটি, এখানে এক্স থাকে আর এখানে থাকে 9x, এক্স স্কোয়ার -9। কত দেখো তো কোনটার সাথে মিলে? সি নাম্বারের সাথে মনে হয় মিলে। ঠিক আছে, দেখেন তো বুঝতে পারছেন কি না? ক্লিয়ার? আচ্ছা, তোমাদের কাছে আবার কনফিউশন একটা লাগতে পারে যে ভাইয়া আপনি এই লাইন থেকে আবার এই লাইনে কেমনে আসলেন? দেখো এটাও বলে দিচ্ছি। দেখো তোমাদের কি কনফিউশন হতে পারে, আমি সেগুলো কিন্তু আগে চিন্তা করি। দেখো এইটা দেখো তো, এই জিনিসটা যা কথা, a/c + b/c কি সেম কথা না? একটু খেয়াল করো তো, এটা পড়ছো না তোমরা? হ্যাঁ, এটা পড়ো নাই? এইটাই কিন্তু লিখছি, দেখো খেয়াল করো, যে a + b, ধরো এই যে a + b / c, তাহলে কি a/c b/c, এটাই কিন্তু লিখছি এখানে। দেখা যায় না? দেখা যায়, এটাও কিন্তু এখানে আমি লিখছি। বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছি। ওকে, প্রকৃত শেষ করলাম, অপকৃত শেষ করলাম। অপকৃত দুইটা টাইপ ছিল, দুইটা টাইপই করে দিছি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তো একটা জিনিস আছে, এখানে বলতে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এটা চলো পুরোটা করে ফেলি আমরা। হ্যাঁ, এটা চলো আমরা পুরোটা করে ফেলি, কারণ এটা ধরো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আগেটা তো ধরো পুরোটা করা লাগে না, কিন্তু আগের ম্যাথটাতে কিন্তু পুরো করা লাগছে, পুরোটা কিন্তু করা লাগে না, জাস্ট একটু সিম্পলিফাই করছি। ঠিক আছে, আর কিছু কিন্তু করি নাই। কিন্তু এটাতে দেখো, এটাতে বলছি কি আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশিত করতে বলা হয়েছে, তাহলে পুরোটা করতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে ফার্স্ট কাজ কি বলো? এটা নিয়ে, হ্যাঁ ফার্স্ট কাজ হলো ভাইয়া, আপনি তো সবই বলছেন, আপনি আমাদের বলছেন যে ভাইয়া যদি এটা অপকৃত আকারে থাকে তখন নিচেরটার মতো করে উপরেরটা সাজাবা। কি করবো? নিচেরটার মতো করে উপরেরটা সাজাবো। আর তোমরা কিন্তু এমনিও বুঝতে পারতেছো এখন যে কত আসলে অ্যাড হবে বলো তো। যদি অপকৃত হয়, বলছি কি উপরে সবচেয়ে ম্যাক্সিমাম টার্মটা, নিচে সবচেয়ে ম্যাক্সিমাম পার্টটা, দুটোকে ভাগ দিবা। কত আছে? উপরে ম্যাক্সিমাম হলো এক্স স্কোয়ার, নিচে ম্যাক্সিমাম কত? এটাও এক্স স্কোয়ার। ভাগ করে কত? 1 আসে না? দেখো তো 1 1 1 1, খেয়াল করছো?
মিলছে না আমাদের সাথে কথা? হ্যাঁ 1 মিলছে, বাকি তো অনেক কিছু আছে, তো ওগুলো তো বের করতে হবে। ওকে, শুধুমাত্র যদি জিজ্ঞাসা করতে এখানে 1 হবে না 2 হবে, তুমি জাস্ট করে 1 সেকেন্ডে অ্যান্সার বলে ফেলতে পারতা, বাট এখন তো অনেক কিছু বলছে, তো পুরোটাই তো বের করতে হবে, তাই না? তো পুরোটা কেমনে বের করা শিখেছি যে পুরা ম্যাথটা যে নিচে যেটা আছে সেটা চোখ বন্ধ করে উপরে লিখে ফেলবা, চোখ বন্ধ করে, হ্যাঁ লিখে ফেলো। এখন ভাই এটার সাথে মিলাইতে হবে, এটার সাথে মিলাইতে হবে আমাকে, তুমি আমাকে বলো এটার সাথে মিলাইতে হলে কত গুণ দেওয়া লাগবে? গুণই কিন্তু দিবা, যোগ বিয়োগ করো না, আমি সবসময় খেয়াল করি, আমি কিন্তু গুণ বলতেছি, তোমরা ভাবো না যে আচ্ছা এক্স স্কোয়ার, হ্যাঁ আমি সেটা যোগ করে দিই, যোগ না গুণ, গুণ কত দিব? আরে এমনি তো মিলে গেছে, তাহলে 1 গুণ দিই। এখন একটু খেয়াল করো, মাইনাস এ স্কোয়ারটা এক্সট্রা এসে পড়ছে না, তাহলে কি করতে হবে? প্লাস এ স্কোয়ার দিয়ে দেবো, তাহলে না আগের লাইন পরের লাইন মিললো, কেন? যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ারে কাটা এক্স স্কোয়ার থাকে, দেখো বাম পাশে কিন্তু এক্স স্কোয়ারই শুধুমাত্র লিখা, ঠিক আছে? এরপর কি বলছি যে এটাকে মাঝখান দিয়ে ভাঙবো। এবার আমরা ওই যে কী জানি আসছে, কিরণমালা না কি জানি, কিরণমালা, এই যে মাঝখান দিয়ে ফাটল ধরিয়ে দিলাম, হ্যাঁ মাঝখান দিয়ে ফাটল ধরিয়ে দিলাম। তো ফাটল যদি ধরাইয়া দেই তাহলে লিখে ফেলি জিনিসটা, এটা আসে, এটা আসে, আর এটা আসে, তাহলে আমাকে একটু বলেন তো ভাইয়া এই পাশে আসলে 1 আর এই পাশে কি আসে? এগুলা কিন্তু থিওরি ক্লাসে খুব ভালোভাবে পড়াইছি, থিওরি যদি পারো তাহলে এটা কিন্তু শেষ। বলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কত? এটা না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো তো এটাই লিখছি না, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। দেখো এখন তোমার কাজ কি? এখানে কিন্তু তোমার শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এখানে দেখো আরও ভাঙতে বলছে তোমাকে, প্রকৃত ভগ্নাংশ মানে তো এটা আরও ভাঙবা জিনিসটাকে। তাহলে চলো আমরা তো এতটুকু করছি না, এই জিনিসটাকে আবার ভাঙা লাগবে না, তাহলে চলো একটু কাজ করি, আমি এটাকে একটু উপরে উঠাই, এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি। ঠিক আছে, এটাকে একটু উপরে উঠাই দিলাম। এখন চলেন কি করবো বলেন তো? এখন ভাইয়া আপনি হলো এই যে এখানে একটা জিনিস দেখতেছেন না, এই যে এখানে একটা জিনিস দেখতেছেন না আপনি, এই জিনিসটা একটু ভাঙবো এখন আমি। ওকে 1 তো মিলে গেছে আমাদের সাথে, বাট এটা তো মিললো না, তো এটা একটু কেমনে ভাঙবো বলো? এটা কি একটু খেয়াল করতে, প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে না? কেমনে ভাইয়া? নিচে এক্সের ঘাত কত? এই নিচে এক্সের ঘাত কত? ম্যাক্সিমাম কত? 2 হইতে পারে না? কেমনে? এই যারা ভুলে গেছে যে এখানে একটা এক্স ম্যাক্সিমামটা নিব, এখান থেকে ম্যাক্সিমামটা নিব, তাহলে এক্স গুণ এক্স গুলো কত? এক্স স্কোয়ার, ঘাত কত? 2। উপরে দেখো তো কোনো এক্স আছে কিনা, তাহলে ঘাত কত? 0। তাহলে উপরে 0 নিচে 2 কত? প্রকৃত ভগ্নাংশ না? তাহলে এটা প্রকৃত ভগ্নাংশের মতো সলভ করবো আমরা এখন, ঠিক আছে? কেমনে সলভ করে জানি প্রকৃত ভগ্নাংশ দিয়ে? এই যে একবার লিখবা এক্স প্লাস এ, একবার লিখবা এক্স মাইনাস এ, এরপর কাভার আপ রুল দিয়ে আমরা করে ফেলবো, হ্যাঁ কাভার আপ রুল দিয়ে করে ফেলবো। কাভার আপ রুলটা কি ছিল বলো? এটা কখন 0 হবে? এক্স হলো কি হইলে? মাইনাস এ হইলে। তাহলে আমাকে বলো এটাকে ঢাকবা, যে এটাকে ঢাকবা, বাকিগুলাতে এক্স হলো মাইনাস এ বসাই দিবে। তাহলে যে বলি কি বললাম মাত্র, যে এখানে কত হবে? 0। এক্স ইকুয়াল টু মাইনাস এ হইলে 0 হবে, তাহলে এইটাকে ঢাকবা, বাকিগুলাতে এক্স ভ্যালুটা বসাই দাও, বাকিগুলোতে বসাই দাও মাইনাস এ, উপরে বসাই দাও, উপরেতে এ স্কোয়ারই আছে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে বলো, এটাতে কখন 0 হবে? এক্স ইকুয়াল টু এ হইলে, তাই না? তাহলে বলো এটাকে ঢাকবা, বাকিগুলোতে বসাই দেবো। কোনটাকে ঢাকবো? যে এটাকে ঢাকবো, দেখা যায় না যে ঢাকছি, যে দেখো ঢাকছি, এই যে ঢাকছি, ঠিক আছে? এটাকে ঢাকবো, বাকিগুলোতে বসাই দিব। তাহলে বাকিগুলো এটাতে বসাবো, কত বসাবা? এক্সের ভ্যালু এ বসাবা, এ বসাও। ওকে, তাহলে তো জায়গাই তো নাই, আয় রে, তো ঝামেলায় পড়ে গেলাম। ধরো ঠিক আছে, ওকে ঠিক আছে, কি বসাবো? এক্সের ভ্যালু এ বসাই দিব, এই যে এক্সের ভ্যালু এ বসাই দিব, দিলাম, উপরে তো এ স্কোয়ারই আছে, তাহলে এটা তো আর কিছু বসাইতে পারতেছি না, ঠিক আছে ফাইন, সবই বুঝলাম ভাইয়া। চলেন আর একটু সিম্পলিফাই করি এটাকে আমি, দেখেন তো কি আসে। এখানে এক্স প্লাস এ আসে, আর এখানে আসে মাইনাস 2a, এখানে আসে এ স্কোয়ার, আর এখানে কি আসে? এখানে আসে হলো 2a এক্স মাইনাস এ, আর উপরে থাকে এ স্কোয়ার আছে। এখানে কাটাকাটি যায়, তো চলন্ত কাটাকাটি দিই, এই যে কাটাকাটি, এই যে একটা এ কাটাকাটি গেছে, এখানে একটা এ কাটাকাটি গেছে, এখানে একটা এ কাটাকাটি গেছে, এখানে এ কাটাকাটি গেছে, তাহলে ফাইনালি কি আসে দেখি তো? ফাইনালি আসে হলো ভাইয়া, উপরে থাকে এ, নিচে থাকে মাইনাস 2 এক্স প্লাস এ, আর এই পাশে কি থাকে? এই পাশে থাকে হলো, উপরে থাকে এ, নিচে থাকে 2 এক্স মাইনাস এ। দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো, এই যে দেখো, আমি এই জিনিসটাকে কিন্তু এতক্ষণ ভাঙছি, এই জিনিসটাকে ভাঙে আমি এই জিনিসটা পাইছি। তাহলে ফাইনাল অ্যান্সার কি আমার? এই যে দেখো, ফাইনাল অ্যান্সারটাকে আমি হলুদ কালি দিয়ে লিখে দিচ্ছি। দেখো ফাইনাল অ্যান্সারটা কি আমার? 1 প্লাস, এই যে মাত্র এই জিনিসটাকে ভাঙে কি পাইছি সেটা লিখবো না, মাত্র এই জিনিসটাকে পাই, যেখানে একটা প্লাস সাইন দিব, আর এখানে আরেকটা দিব, এখানে আরেকটাকে দিব,
ঠিক আছে, দেখো কি হবে, এই যে a মাইনাস 2x প্লাস a প্লাস সাইন a 2x মাইনাস a, বাস। তাহলে দেখো এই যে মাত্র যেটা বের করলাম এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। কোনটা তোমার ফাইনাল অ্যান্সার? এই যে এটা তোমার ফাইনাল অ্যান্সার, এটা তোমার ফাইনাল অ্যান্সার। কই কার সাথে মিলে, কার সাথে মিলে 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 মেলে মেলে মেলেনি, মেলে না, মেলে তো, মেলছে তো, ঠিক আছে, মিলছে না? তাহলে দেখেন বুঝতে পারছেন কিনা? দেখো এটা কিন্তু একটু বড় এমসিকিউ, এটা পুরো রিটেনের ম্যাথ হয়ে গেছে, আসলে কিন্তু রিটেনের ম্যাথ হয়ে গেছে। চিন্তা করে দেখো, প্রথমে পুরা করা লাগছে, মানে পুরা যেমনি প্রকৃত ভগ্নাংশ বের করা না পুরো অন্য করা লাগছে, ওকে। কিন্তু এখানে না আমরা একটা শর্টকাট করছি, শর্টকাটটা করে করছি ওই যে কামার রুল দিয়ে, নাইলে দেখা যায় তোমাকে সহগ সমীকৃত করে হ্যান করে বের করতে হতো, বাট এখানে আমরা কাভার আপ রুল করে এই যে এটা ছোট্ট করে ফেলছি। তোমরা যখন হাতে করবো তখন আরও ফাস্ট করবা, এখানে আমি তো ভাগ করছি, গুণ করছি, আস্তে আস্তে করে কাটাকাটি দিচ্ছি, এগুলো তোমরা এক লাইনে করে ফেলতে পারবা না। এই দেখো মাইনাস এ মাইনাস 8 মাইনাস 2 একবারে লিখতে পারবা না, তোমরা তখন বড় হয়ে গেছো। এ প্লাস এ মানে 2a মুছে লিখতে পারবা না 2a, আমি তো এগুলো আস্তে আস্তে করে লিখে 3 লাইন বানাই দিছি তোমাদের বোঝার জন্য। বাট তোমরা যখন করবে তখন তো ঠাস করবা, তাই না? তখন তার ঝামেলা লাগবে না, তাড়াতাড়ি করে ফেলতে পারবা, ঠিক আছে। কাভার আপ রুল দিয়েছি, এই পার্টটুকু বের করে ফেলছি, তাহলে এই পার্টটুকুর জায়গায় বসাই দিছি জাস্ট। আর 1 তো আগেই ছিল, 1 আগের মতোই আছে, 1 কি নিয়ে চিন্তা করার দরকার নেই, 1 যে এক্সট্রা রেখে দিছো, বুঝছো? আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশের কারণে চলেন আমাদের ক্লাসের একদম শেষ দিকে এসে পড়ছি আমরা এখন কয়েকটা জিনিস খালি করবো, ঠিক আছে? তাই লিস্ট ডান। হ্যাঁ দেখেন এটা একটা করি, ওকে এটা একটা করি তো দেখি এখানে কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে ভাইয়া এবিসি, পি অফ এবিসি এটা ইকুয়াল বলে দিছে এই জিনিসটা। তোমাকে বলছে এবিসি কে প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, আর এই জিনিসটা -1,0। দেখো এগুলো না বের করা শিখাইছি আমি তোমাদেরকে। দেখো যে প্রতিসম নাকি না চক্রক্রমিক না, আমি এগুলো বের করা শিখাইছি না, এগুলো না শুরুর দিকে করাইলাম, দেখছো না? তুমি এখন ট্রাই করতে পারবা না, ট্রাই করলে কিন্তু জানো। আমি তোমাদেরকে এই লাস্টেরটা দেখাচ্ছি, কারণ 1 আর 2 অলরেডি করাই দিচ্ছি, তো লাস্টেরটা আমি তোমাকে করাই দিচ্ছি। দেখো তো এটা কি মিন করে, এটা মিন করে হলো -1 1, তাই এটা মানে হলো দেখো দেওয়া ছিল হলো তোমার a, b, c, তাই এটা মিন করতেছে হলো যে ভাই a এর মান হলো -1 ধরবা, b এর মান 0 ধরবা, c এর মান হলো 1 ধরবা, ঠিক আছে? তাহলে চলো কোশ্চেন এবার বসাই দিই আমরা। হ্যাঁ a এর মান কত বসাবো? -1, b এর মান কত বসাবো? 0, b এর মান কত বসাবো? 0, c এর মান কত বসাবো? 1, c এর মান কত বসাবো? 1, a এর মান কত বসাবো? -1। এই ভাই এগুলো কই থেকে লিখলেন আপনি? হ্যাঁ এই যে ভাইয়া এই যে দেখেন, এই যে এটাই মাত্র পড়ছি, ঠিক আছে? তাই কত আসে? 0 + 0 - 1, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো দেখো এই যে এটাই না আসে, তাহলে দেখো আমি না একটা বুঝে গেলাম সি নাম্বার অপশানটা হবে না। তাহলে আমাকে বলো এ আর বি কি হবে না? দেখছো সবসময় ট্রাই করবা, বুঝছো কোনটা হবে না বের করতে, কারণ প্রতিসম চক্রক্রমে এগুলো বের করা কষ্টের। তো এগুলো বাদে বাকি যে অপশানটা এটা ট্রাই করবা, যদি এটা না হয় তাহলে তো বাকি দুটোই হবে, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা দেখি তো নিচের কোনটি বহুপদী, দেখো এটা তোমাদেরকে একটু দেখাই, এটা একটা কনসেপ্ট আছে। নিচের কোনটি বহুপদী কখন হবে, বহুপদী কখন আমি বলবো এটা বহুপদী নাকি না, এটা বলবো যখনই হলো ধরো এই যে 0 or any পজিটিভ পাওয়ার, ওকে। তার মানে হলো ধরো x থাকুক y থাকুক যাই থাকুক না কেন, এটা পাওয়ারে কি হইতে হবে? 0 হোক সমস্যা নেই, বাট পজিটিভ হইলেও সমস্যা নেই। তাহলে প্রবলেমটা কখন হবে? যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে কিন্তু প্রবলেম, তখন কিন্তু আমি বলবো যে এটা বহুপদী নয়। বা ফ্র্যাকশন যদি হয় তখনও কিন্তু বলবো আমি এটা বহুপদী নয়। সো এইগুলো যদি হয় তাহলে ডিরেক্ট ক্রস দিয়ে দিবা, বুঝতে পারছি? ডিরেক্ট ক্রস দিয়ে দেবে। তাহলে আমাকে বলো, এই খেয়াল করে একটা করে দেখি আমরা। হ্যাঁ ভাইয়া এটার ক্ষেত্রে পাওয়ার কত? 1। অ্যান্ড তোমরা মানে বলতে পারো ভাইয়া এটার ক্ষেত্রে তো তাহলে পাওয়ার 1ই আছে। হ্যাঁ তাহলে তো মিল লাগেছে, তাহলে তো ভাই এরই অ্যান্সার। একটু খেয়াল করো তোমরা, এখানে টাচ করলে বলে ফেললা আসলে কি এটা পাওয়ার 1। একটু খেয়াল করো, এটাকে আমি একটু ভেঙে লিখি তো, এটা x, 1/x মানে কি x⁻1 বলতে পারি না? তাহলে আমাকে বলে যে নেগেটিভ কিছু পাওয়া গেল না, নেগেটিভ কিছু পাওয়া মানে ক্রস, মাত্র এটাই কিন্তু বলছি তোমাদেরকে। তোমাকে এখন বলতে পারো ভাইয়া 1/x মানে যে এটা আপনি কেমনে বুঝলেন? আরে বাবা এটাই তো নিয়ম ছিল, নিয়মটাও দেখাই দিচ্ছে। হ্যাঁ দেখো তোমাকে যদি বলা হয় 1 এভাবে বলি, হ্যাঁ তোমার যদি এভাবে বলি ধরো 1/x, এটা মানে যা কথা x⁻1 সেম কথা। তাহলে ভাই এটা কেমনে হইলো? এটা হলো মাইনাস সাইন মানে জিনিসটাকে উল্টে দিবা। তাহলে আবার বলি মাইনাস সাইন মানে হলো জিনিসটাকে উল্টে দিবা। তুমি এটা থেকে এটাই চিন্তা করো, এবার উল্টা চিন্তা করো। দেখো তো উল্টা মানে কি? ফার্স্ট কাজ মাইনাস থাকা মানে জিনিসটাকে উল্টে দিবা। দেখো তো এটাই কি আমি বাম পাশে লিখছি না, তাই না? এখন দেখো আরেকটা জিনিসটা করি, তাহলে x⁻2 এটা মানে কি? তাহলে ভাইয়া আবারও বলি মাইনাস সাইন মানে কি? উল্টে দেওয়া। মাইনাস সাইন মানে উল্টে দিলাম,
উল্টে দিলাম, এবার কী করলাম, স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার থাকলো, স্কোয়ার থাকলে কিন্তু স্কোয়ার থাকবে, স্কোয়ার আবার সরাই ফেলো না, পুরোটার উপরে কিন্তু স্কোয়ার দিবা, ঠিক আছে। আগে উল্টাবা, দেন যা আছে তা পাওয়ারে বসাই দিবা, কত আসে তাহলে এটাকে যদি সুন্দর করে লিখি আমরা 1/x² লিখতে পারি না, সুন্দর করে লিখলে। তাহলে ভাইয়া চলেন আরেকটা করি, ভাইয়া a/b -1 এটা মানে কী তাহলে হবে বলেন, বলেন তো এটা মানে কী হবে বলো, মাইনাস থাকা মানে কি, উল্টায় দিবা, তাহলে এ নিচে চলবে বি উপরে চলে আসবে না, উল্টায় দেওয়া মানে কি, বি উপরে যাবে নিচে এ আসবে, তাহলে পাওয়ারে কত, পাওয়ারে তো 1, মানে মাইনাসটাকে সরাই ফেলার পর যা আসে তাই বসাবা, কারণ মাইনাসটা তুমি ইউজ করে ফেলছো। এই জিনিসটা এরকম, তোমার কাছে দুইটা জিনিস আছে, হ্যাঁ দুইটা কি বলে এটাকে, ট্রুপস আছে, একটা হলো মাইনাস, একটা হলো 1, মাইনাসটাকে তুমি ইউজ করে ফেলছো, বাকি আছে 1টাকে বসাবে। এই ক্ল্যাশ অফ ক্ল্যান্সকে কি খেলতা, হ্যাঁ খেলতা নাকি, আমি কিন্তু এখনও খেলি। আমার কত টাউন হল, আমার টাউন হল মানে 15 না 16, আমি নিজেই ভুলে গেছি, আজকে সকালে ঢুকছিলাম, যাই হোক ওকে। সো ওইরকমভাবেই বললাম আর কি জিনিসটাকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবই তো বুঝলাম, এবার কয়েকটা লাস্টের দিকে কয়েকটা করে ফেলি, তাইলে আমাদের ডান। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমাদের যে ভালো ভালো এমসিকিউগুলো বের করি, এটা আমার এক টাইম দাও, এটা পড়ছি অলরেডি, এটা তোমরা পারবা, এটা তোমরা পারবা, এইটা কি পারবা, হ্যাঁ এটা একটু টাইফ লাগতে পারে তোমাদের কাছে, তাহলে আমি তোমাদেরকে বরঞ্চ এইটা দিই, পাইছি একটা, এইটা করি। চক্রক্রমিক ব্রহ্মপতি তোমরা অলরেডি পারবা, এইটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে, কেন দেখো, এই যে শূন্য মাত্রাযুক্ত পদকে ধ্রুবপদ বলে, দেখো তো এটা কি ট্রু নাকি ফলস, শূন্য মাত্রাযুক্ত পদকে ট্রু ফলস ধ্রুবপদ বলে নাকি না, চিন্তা করো তো, এটা কি বলতাম না, ধ্রুবপদ মানে কি 5, ধ্রুবপদ মানে কি 6, তাহলে এখানে কি x টু দি পাওয়ার কত, শূন্য না, এখানে x টু দি পাওয়ার মানে কি শূন্যই না, তাহলে কি এটা ট্রু না, ঠিক আছে, সত্যি কথা, ভালো কথা। মাত্রা কত, মাত্রা কত, এই মাত্রা কত, মাত্রা মানে কি ম্যাক্সিমাম কত, যে ম্যাক্সিমাম দেখো এটা না, এটা কত 3, এটাই কত 2, এটাই কত 1, এটাই কত 0, তাহলে কেবল ম্যাক্সিমাম কত 3 না, তাহলে কিন্তু এটাও ট্রু। আর মুখ্য সহগ আর ধ্রুবপদের সমষ্টি হলো 0, মুখ্য সহগ মানে কি, মুখ্য সহগ মানে যে ম্যাক্সিমাম মাত্রা যেটাই পাচ্ছ না, ম্যাক্সিমাম মাত্রাটা সেটা সহগ কত, তাহলে বলো ম্যাক্সিমাম কোনটাই পাচ্ছিলা, এটাই পাচ্ছিলা না, এটা সহগ কত 1 না, কত সহগ 1। আচ্ছা ধ্রুবপদ কত ভাইয়া, এই যে ধ্রুবপদ -1, কত আসে 0, তাহলে কি 0 মিলছে, মিলছে নি, তাহলে এটাও কিন্তু অ্যান্সার, তাহলে 1 2 3 অ্যান্সার না, ক্লিয়ার। আমাদের ক্লাস কিন্তু শেষ, তোমাদেরকে আমি একটা এমসিকিউ দেখাবো, একটা এমসিকিউ দেখাবো, দাঁড়াও একদম সব টাইপ করে ফেলেছি, আর কিছু বাকি তো নেই, কিন্তু সবই করে ফেলেছি তোমাদেরকে আমি, বুঝছো, সব কিন্তু করানো শেষ। তাহলে দেখো তোমাদেরকে আমি লাস্ট একটা এমসিকিউ করে শেষ করে দিচ্ছি দেন ক্লাসটা, সেটা হলো এইটা হলো, তোমরা আমাকে সকলে যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করছো সকলে এই আনসারটা আমাকে কমেন্ট বক্সে জানাবো, আমি প্রত্যেকটা কমেন্ট চেক করবো, কিন্তু দেখবো কারা কারা পারছো, কয়েকজনকে রিপ্লাইও দিব, ঠিক আছে। তোমাদের কাজ কি, এই জিনিসটার অন্যগুলো দেও বা না দাও, এটা লিখে দিবা যে লাস্ট কোশ্চেনের অ্যান্সার হলো ভাইয়া ABCD কোনোটা একটা, এবং এটা কিন্তু আমি অলরেডি করাই দিচ্ছি, এই জন্য আমি চাচ্ছি যে তোমরা সবাই যাতে এই জিনিসটা পারো। দেখো তো কি বলা হয়েছে, মাত্রা কত, এবং এটাও কিন্তু আমি বলছিলাম যে এখানে বের করার সময় একটু সাবধান থাকবা, কী নিয়ে সাবধান থাকবা, এটা যারা নোট করছো তখন তারা আশা করি ভুলটা করবা না, আমি এটাই দেখতে চাচ্ছি কারা কারা ভুল না করো। মুখ্যপদ এটার ক্ষেত্রে আমি বলছিলাম কিন্তু, হ্যাঁ ধ্রুবপদ এটা একটু আগেই বলছি, তাহলে বলেন এই তিনটা অপশানের মধ্যে কোনগুলো কারেক্ট, A নাকি B নাকি C নাকি D, এটা আমাকে একটু জানাবা, ঠিক আছে। তোমাদের সবাই আমি কমেন্টের অপেক্ষায় রাখবো, আর ক্লাস কেমন লাগলো অবশ্যই ভাইয়াকে জানবা, ঠিক আছে। সো ভাইয়া চেষ্টা করছে আমার এন্ড থেকে তোমাদের কোন কোন জিনিসগুলো ভুল হইতে পারে, কোনগুলো মিসকনসেপশন হইতে পারে, কোনটা আমাকে জিজ্ঞাসা করতে পারো, যে লাইভে থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতা, হ্যাঁ আমার কাছে মনে হয়েছে ফাইন থাকলে তখন জিজ্ঞাসা করতে যে ভাইয়া আমি না এই জিনিসটা বুঝি নাই, তখন আমার কাছে যেই জিনিসটা মনে হয়েছে সেই জিনিসটাকে তো আমি নিজে থেকে তোমাদেরকে বুঝিয়ে দিছি, ঠিক আছে। তোমার কাজ কি তাহলে, তোমার কাছে পুরো ক্লাসটা করছো, নোট করছো না, যে জিনিসগুলো ভুল হতে পারে পরীক্ষার আগে সেটা ডিভিশন দিয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না, পরীক্ষা তুমি এখান থেকে কমন পাবে, এই জায়গা থেকে যদি আসে কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে তুমি এই স্লাইড থেকে কমন পাবা, অ্যাটলিস্ট টাইপ কমন পাবা, ফুল কমন না পাও বাট টাইপ কমন পাবা, ঠিক আছে। কারণ কোশ্চেন তো একটু ঘুরে টুরে দিতে পারে, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেবে তোমাকে হাইস, এ এর জায়গায় বি লিখে দিবে তোমাকে হাইস, বাট কোশ্চেন এই টাইপের মধ্যেই হবে, ঠিক আছে। সো আশা করি সবাই ভালো লাগছে, আর তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনার সম্পর্কে একটু কিছু বলেন, কারণ আপনারা তো দেখিনি এর আগে। সো আমি সম্পর্কে নিজেকে একটু বলে রাখতেছি, আমার নাম হলো দীপিত সাহা, প্রথম দিকে ইন্ট্রোডাকশন অত দিইনি, লাস্টের দিকে দিলাম, যারা এতক্ষণ পর্যন্ত আসো তারা আমার ইন্ট্রোডাকশনটা শুনতে পারো চাইলে, ঠিক আছে।
ভাইয়ার বর্তমানে হলো বুয়েটে পড়াশোনা করতেছি। বুয়েটের নাম আই গেস তোমরা অনেকে শুনছো। ভাইয়ার কলেজ ছিল না নটরডেম কলেজে। হ্যাঁ, আমি নটরডেম কলেজে তখন পরীক্ষাতে না টপ 100-এ মোটামুটি থাকতাম আর কি, বুঝছো। বাট স্কুলে যখন পরীক্ষা হতো না, আমার ক্লাস 9-এ রুল ছিল জানো কত? ক্লাস 9-এ রুল ছিল মনে হয় আমার, হ্যাঁ ক্লাস 9-এ রুল ছিল আমার 1। ক্লাস 9-এ রুল ছিল, এইভাবে লিখতেছি কেন, ক্লাস 9-এ রুল ছিল 1, ক্লাস 10-এ হয়ে গেছে আবার রোল 2, বুঝছো। আবার ক্লাস 10 থেকে যখন বের হইতে গেছি, বের হওয়া মানে কি, ক্লাস 10-এ তো একটা ফাইনাল পরীক্ষা হয় না, প্রি টেস্টের পর টেস্ট পরীক্ষা হয় না এসএসসির আগে, ওইটাতে আবার ফার্স্ট হয়েছিলাম। সো ভাইয়া আবার যখন স্কুল থেকে বাইর হই তখন আবার ফার্স্ট হয়ে বাইর হয়েছি, বুঝছেন। এই হলো। আর আমার হলো পিএসসি জিএসসি কি তোমরা দিছিলা? মনে হয় না দিছো। তোমরা কি জিএসসি দিছো? এসএসসি তো দিবাই, সামনে এসএসসি আছে। ভাইয়া জিএসসিতে আমাদের থানাতে আমি আর কি সেকেন্ড হয়েছিলাম আর কি, সৃষ্টিকর্তার কৃপায় তোমাদের দোয়ায়। আর এসএসসিতে ঢাকা বোর্ডে, পুরা ঢাকা বোর্ডে 47th হয়েছিলাম আর কি। আমাদের সময় প্রশ্ন অনেক কঠিন হয়েছিল, বুঝছো। সো এবং 47 আমাদের ক্লাসের মধ্যে আমিই একমাত্র ট্যালেন্ট পুলে পাইছিলাম বৃত্তি। ট্যালেন্ট পুল স্কলারশিপের নাম তো শুনছো আই গেস, তাই না? সো এই হলো অবস্থা। এই জন্য বুঝে বললাম যে আমি কীভাবে পড়তাম, সেই জিনিসগুলো তোমাদেরকে বললাম ক্লাসের মধ্যে, সেই জিনিসগুলাই ধরে ধরে দেখাইলাম যে, কারণ এই জিনিসটা আমি পড়ার সময় পারতাম না বা আমি বুঝতাম না, তোমাদের যাতে এই জিনিসটা মিস না হয়, তোমরা যাতে আমার থেকেও ভালো রেজাল্ট করো, এটাই তোমাদের কাছে চাওয়া। ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।